ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति सपदान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् विष्णुवांश्च श्रीरूपं सग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिन् इति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे वञ्चाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमस्ते श्री पुंडरीकाय कृष्ण प्रेम प्रदाय श्री माधवेन्द्र शिवकाय महावदन्याय ते नमो महावदन्याय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिशे नमो। हे कृष्ण करुणा सिंधो दीन बंधो जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मुखं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं श्रीचैतन्येश्वरं परमानन्दमाधवं। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिन् इति नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामता प्रियं तत्सत्। हरे कृष्ण। বৈষ্ণব অ্যাসোসিয়েশনের সমস্ত ভক্তমণ্ডলের শ্রীচরণ কমলে দণ্ডবত প্রণাম জ্ঞাপন করছি। সবাইকে সুস্বাগতম জানাই আমাদের আজকের নির্ধারিত সেমিনারে। তো আজকে আমরা একটি বিষয় নির্ধারণ করেছি, যে বিষয়টি আমাদের এই গৌড়ীয় বৈষ্ণব জগতের বা আমাদের বৈষ্ণব সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যে আমাদের আহ বিশেষত যেই বৈষ্ণবীয় গুণসমূহ আছে বা যেই বিষয়গুলো উম, আমাদের প্রত্যেকের মধ্যে বৈষ্ণব মাত্রেই বৈষ্ণবের দেহে যেই গুণগুলো বিদ্যমান থাকে একজন বৈষ্ণবের দেহে, একজন বৈষ্ণবের মধ্যে, সেই গুণাবলী ভিত্তি করে আমাদের শাস্ত্রসমূহে বহুবিধ গুণাবলী বলা হয়েছে। উল্লেখ্য 26টিকেই বলা হয়, 26টি গুণ কে প্রাধান্য দেওয়া হয়। তারপরেও আহ, বলা যায় যে আরো অনেক গুণ, অনেক কোয়ালিটিস বৈষ্ণবের মধ্যে দেখা যায়। তো সেই গুণাবলীর মধ্যে একটি গুণাবলী যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বা যেটি শুরুতেই আলোচ্য বলে আমার মনে হয়, তো সেই গুণাবলীটা হচ্ছে বিনম্রতা। আজকে যে আমরা বিষয়টি নির্ধারণ করছি সেটি হচ্ছে বৈষ্ণবীয় গুণাবলীর মধ্যেই আহ, একটি গুণ, প্রধানতম গুণ, যেটি হচ্ছে বিনম্রতা। বর্তমানে যেটার বড়ই অভাব দেখা যায় আমাদের সমাজে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান যখন দ্বাদশ অধ্যায় বা ত্রয়োদশ অধ্যায়ে যে গুণাবলীগুলো বর্ণনা করেছেন একজন ভক্তের মধ্যে, একজন বৈষ্ণবের মধ্যে থাকা উচিত, তার মধ্যে যে গুণটাকে ভগবান খুব বেশি প্রাধান্য দিয়েছেন, গুণসমূহ বলতে গিয়েই শুরুতেই যে গুণটা বলেছেন সেটি হচ্ছে অমানিত্যম। অমানিত্যম মানে হচ্ছে মানরহিত, অর্থাৎ বিনম্রতা। এটাকে যদি আমরা বাংলাতে ডাইভার্ট করি তাহলে হবে বিনম্রতা। অমানিত্য অর্থাৎ যে 26টি গুণাবলী বলা হয়েছে, যদিও বৈষ্ণবের যে 26টি গুণাবলী তার মধ্যে সবচেয়ে যদি শ্রেষ্ঠ গুণাবলী ধরা যায়
ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গোস্বামী প্রভুপাদ তিনি বলছেন, তিনি বর্ণনা করছেন যে 26টা গুণাবলীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ গুণাবলী হচ্ছে কৃষ্ণৈক শরণম। কৃষ্ণৈক শরণম এই গুণটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ, একমাত্র, অর্থাৎ এর অর্থ হচ্ছে একমাত্র কৃষ্ণের শরণ নেওয়া, অর্থাৎ আশ্রয় হিসাবে, আশ্রয় তত্ত্ব হিসাবে একমাত্র আমাদের আশ্রয় তত্ত্ব হওয়া উচিত পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এর নাম হচ্ছে কৃষ্ণৈক শরণম। তো এই গুণটি শিলভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি বর্ণনা করছেন। এই গুণটি কিসের উপর ভর করে আসবে আমাদের শরীরে বা আমাদের মধ্যে? একটা মাধ্যম তো প্রয়োজন, সেই মাধ্যমটা হচ্ছে বিনম্র, অর্থাৎ বিনম্রতা রূপী এই যে লাঠি বলতে পারেন, বা বিনম্রতা রূপী এই যে মাধ্যম, সেই মাধ্যমকে ভর করে এই কৃষ্ণৈক্য শরণম গুণটি একজন বৈষ্ণবের মধ্যে আসে। সেজন্য বিনম্রতা অত্যন্ত প্রয়োজন, খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস। কোন ভক্তের মধ্যে এই কৃষ্ণৈক্য শরণম এই গুণটা আসবে কি করে, বা এটা যে এসেছে সেটা বোঝা যাবে কিভাবে? এটা বোঝার উপায়টা কি? বোঝার উপায়টা হচ্ছে বিনম্রতার মাত্রা দেখে বুঝতে পারবো, বিনম্রতার লেভেল দেখে আমরা বুঝতে পারবো একজন ভক্তের মধ্যে কৃষ্ণৈক শরণম এই গুণ বা এই কোয়ালিটিসটা কতটা এসেছে, বিনম্রতার মাত্রা দেখে। শিল প্রভুপাদ একটা জায়গায় বর্ণনা করছিলেন যে এই বিনম্রতা মানে কি। প্রভুপাদ বলছিলেন যে ভক্তি মানে হচ্ছে বিনম্রতা, ভক্তিটাই হচ্ছে বিনম্রতা, এবং বিনম্রতাই হচ্ছে ভক্তি। তাই ভক্ত মাত্রেই তিনি বিনম্র হবেন, প্রভুপাদ বর্ণনা করছেন। অর্থাৎ একজন ভক্ত মাত্রই তিনি বিনম্র হবেন, আর তখনই তার জীবনে ভক্তিটা আসবে, ভক্তি আসবে। আর যদি এর বিপরীত দিকটা দেখি, যদি বিনম্রতা না থাকে, তাহলে কি কি আসতে পারে একজন ভক্তের জীবনে, বা কি কি সে পাবে না? তিনটা জিনিস সে পাবে না তার জীবনে যদি বিনম্রতা না থাকে। প্রথমত হচ্ছে শুদ্ধ নাম সে পাবে না। আমরা তো সবাই শুদ্ধ নাম করার জন্য প্রয়াস করছি। তো যদি কারো কারো জীবনে বিনম্রতা না থাকে, বিনম্র না হয়, তাহলে সে শুদ্ধ নাম প্রাপ্ত হবে না, শুদ্ধ নাম থেকে সে বঞ্চিত থেকে যাবে। আরেকটা হচ্ছে কি কি পাবে না সে? দিব্য জ্ঞান পাবে না। আমরা তো ভগবত গীতায় বলি, ভগবত গীতায় আমরা পড়ি, শ্রদ্ধাবান লভতে জ্ঞান। শ্রদ্ধাবান মানেই তো বিনম্র। তো সে দিব্য দিব্য জ্ঞান প্রাপ্ত হবে না। আর তৃতীয়ত কি পাবে না সে? সাধু সঙ্গ পাবে না। তাহলে তিনটা জিনিস, শুদ্ধ নাম, দিব্য জ্ঞান এবং সাধু সঙ্গ, এই তিনটা জিনিস তার জীবনে আসবে না যদি না সে বিনম্র না, বিনম্রতা না থাকে তার। বর্তমানে যত দ্বন্দ্ব আমরা দেখতে পাই, সেটা ভক্ত সমাজে হোক বা ভক্ত সমাজের বাইরেই হোক, যত দ্বন্দ্ব আমরা দেখতে পাই, সব দ্বন্দ্বের মূল কারণ বা সব দ্বন্দ্বের পেছনে যদি আমরা একটু গবেষণা করি, যে কেন একজন ভক্ত বা কেন এই ব্যক্তিটা সবকিছু ছেড়ে দিয়ে চলে গেল, বা কোন জিনিসটার অভাব ছিল, আসলে এই দ্বন্দ্বের পেছনে কোন জিনিসটার অভাবের কারণে এই দ্বন্দ্বটা সৃষ্টি হয়েছে, একদম সব অ্যানালাইসিস করার পর আপনারা দেখবেন সব শেষে একটাই সামারি আসবে, সেটা হচ্ছে বিনম্রতা ছিল না তাদের উভয় পক্ষের মধ্যে, কারোর মধ্যে বিনম্রতা ছিল না। যদি এক পক্ষের মধ্যে থাকতো, তাহলে হয়তো এই দ্বন্দ্বটা আর হতো না, এই দ্বন্দ্বটা থেকে বেঁচে যেতে পারতো, বা এত বড় ক্ষতিটা হতো না। এটা একদম আপনারা যাচাই করে দেখতে পারেন। যে কোনো দ্বন্দ্বের পেছনে একটা জিনিস দেখা যাবে যে কেউ দেখা যাচ্ছে উভয় পক্ষ নম্র হতে যাচ্ছে না, কেউ নম্র হতে যাচ্ছে, তাহলে তাদের স্বীয় স্বীয় মত প্রতিষ্ঠা করতে যাচ্ছে, যার কারণে এই দ্বন্দ্ব বা এই যে ভক্ত সমাজে কলহ, এই সমস্ত বিষয়গুলো আমরা দেখতে পাই, বিনম্রতার অভাব। শ্রীমৎ ভক্তি চৈতন্য স্বামী মহারাজ, ইসকনের অন্যতম আচার্য, তিনি একটা সুন্দর, ওনার একটা লেকচারে তিনি বর্ণনা করছিলেন, খুব সুন্দর একটা কথা তিনি বর্ণনা করেছেন, যে কথাটা আমার কাছে খুব ভালো লেগেছিল। কথাটা হচ্ছে এরকম, যে এই যে জড় জগৎ বা ভৌতিক জগৎ এবং আধ্যাত্মিক জগৎ, এই দুটো জগৎ আমরা দেখি, একটা জড় জগৎ আর একটা আধ্যাত্মিক জগৎ। তো এই জড় জগৎ এবং আধ্যাত্মিক জগতের মাঝখানে একটা দেওয়াল দেওয়া আছে, একটা বিশাল ওয়াল, মানে একটা বড় দেওয়াল দেওয়া আছে। তো আমাদের যেতে হবে কোথায়? আমাদের যেতে হবে হচ্ছে আধ্যাত্মিক জগৎ, জড় জগৎ থেকে। আমরা আধ্যাত্মিক জগতে যেতে চাই, তো মাঝখানে একটা বিশাল দেওয়াল আছে। তো
এই যে দেওয়ালটা আছে, সেই দেওয়ালটা কিন্তু টপকিয়ে যাওয়া যাবে না, এমন দেওয়াল। সেটা চাইলেও অনেকটা বলতে পারেন যে জেলখানার দেওয়ালের মতো, আপনি চাইলেও সেটাকে টপকিয়ে ওপারে যেতে পারবেন, অনেক উঁচু দেওয়াল। তো যাওয়ার একটা রাস্তা আছে, মহারাজ বলছিলেন খুব সুন্দরভাবে, যে একটা রাস্তা দিয়ে আমরা এই জড়জগতের দেওয়াল থেকে আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারি, জড়জগৎ থেকে। কি রাস্তাটা হচ্ছে, কি রাস্তাটা হচ্ছে সেই দেওয়ালের মধ্যে একটা ছিদ্র আছে, ছোট্ট ছিদ্র। সেই ছিদ্রটার সাইজ হচ্ছে আমাদের চুলের 10,000 ভাগের 1 ভাগ, চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, এই ছিদ্রটার সাইজ। ওটা দিয়ে আপনাকে প্রবেশ করতে করতে হবে কোথায়? এটা হচ্ছে আধ্যাত্মিক জগৎ। তার মানে চিন্তা করে দেখুন, এই যে কাপড় চোপড় যা কিছু আছে, ব্যাগ ব্যাগেজ কোনো কিছু নিয়েই প্রবেশ করতে পারবেন না। একদম ওই ছিদ্র দিয়ে প্রবেশ করতে গেলে, মানে খুব কনজাস্টেড ছিদ্রটা, ওটা দিয়ে প্রবেশ করতে গেলে কিন্তু সেই পরিমাণ সাইজের, অর্থাৎ আমাদের আত্মার সাইজ যেটা আমরা বলি, সেই আত্মার সাইজটাই প্রবেশ করতে পারবে। তারপরও কিন্তু একটা, মহারাজ বলছেন যে তারপরও একটা জিনিস সেখানে অভাব থেকে যায়। ধরুন, আহ আপনারা অনেকে যাদের বিবাহ হয়েছে আপনারা জানেন, বিশেষ করে মাতাজিরা এটা বুঝতে পারবেন। আপনাদের বিবাহের আগের দিন যখন এই যে এটা কি বলে, বস্ত্রালঙ্কার হয়, তখন আপনাদেরকে শঙ্খ পরানো হয়। তো শঙ্খ পরানোর সময় অনেক সময় দেখা যায় শঙ্খের যে সাইজ, সেটা হাতের সাইজের সঙ্গে অনেকটা মিলে যায়, ম্যাচিং, মানে অনেকটা সাইজ ছোট হলে তখন কি করেন, তখন মায়েরা একদম একটু তেল জাতীয় কিছু জিনিস ইউজ করেন শঙ্খটা প্রবেশ করানোর জন্য বা চুড়িটা প্রবেশ করানোর জন্য। তেল জাতীয় কোনো কিছু ব্যবহার করে তারপর সেটাকে প্রবেশ করান, অনেক কষ্টে প্রবেশ করান। তো মহারাজ বলছিলেন, এই যখন ছিদ্রটা আমাদের সাইজ অনুযায়ী হয়ে যায় তখন কি হয়, তখন প্রবেশ করতে গেলেও একটু কষ্ট হয়। কারণ একই রকম বডির যে সাইজ, ওই ছিদ্রটারও সাইজ একই, তাহলে প্রবেশ করতে গেলে তো একটু একটু তো ঘর্ষণ হবে শরীরে। তো সেই ঘর্ষণটা যেন না হয়, সেজন্য একটু লুব্রিকেন্টস বা তেল ইউজ করা উচিত, যাতে আমরা একদম সুন্দরভাবে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে যেতে পারি। তো সেই তেলটা কি? সেই তেলটা হচ্ছে বিনম্রতা। যদি কোনো ভক্ত এরকম বিনম্র হয়, তাহলে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করার সময় তার শরীরটা আটকাবে না, একদম নির্দ্বিধায় সে বেরিয়ে যেতে পারে এবং আধ্যাত্মিক জগতে প্রবেশ করতে পারে, জড় জগতে। না হলে আধ্যাত্মিক জগতে প্রবেশ করা যাবে না। এই একটাই উপায় আছে। অনেক সময় একটা জরিপে এরকম দেখা গেছে যে ভক্তরা ভক্তি জীবন ছেড়ে দেয় কেন, বা ভক্তি জীবন থেকে একজন ভক্ত চলে যায় কেন। তো সেটাও কিন্তু গবেষণা করে দেখা গেছে, সেটা সেখানেও একটা জিনিস পাওয়া উঠে এসেছে, সেটা হচ্ছে বিনম্রতার অভাবে এই জিনিসটা ঘটে। কারণ এটাকে আনাটা অনেক কঠিন, এটাকে আনাটা কঠিন, মেনটেন করা তার থেকেও কঠিন। আমরা এখানে ক্লাস করছি বিনম্রতার উপরে, কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যেটাকে মেনটেন করা অনেক কঠিন, অনেক কঠিন এটা। প্রভুপাদকে যখন কেউ এসে বলতেন যে প্রভুপাদ, একজন ভক্ত তিনি ভক্তি জীবন ছেড়ে দিয়েছেন, ছেড়ে চলে গেছেন, তো প্রভুপাদ বলতেন তাতে অবাক হওয়ার কিছু নেই। কেউ ভক্তি জীবন ছেড়ে দিয়েছে, এটা অবাক হওয়ার কিছু নেই। কেউ ভক্তি জীবনে টিকে আছে, টিকে থেকে বিনম্রতাটাকে মেনটেন করছে দীর্ঘদিন, এইটা হচ্ছে অবাক করার বিষয়। প্রভুপাদ, তো প্রভুপাদ তখন বলতেন যে বিনম্রতার মাধ্যমে আমরা কেবল টিকে থাকতে পারি ভক্তি জীবন। কারণ আমরা আরো একবার আমরা এরকম একটা লেকচারে বলছিলাম যে মায়া দেবী এতটাই শক্তিশালী, মম মায়া দুরুত্তয়া, এতটাই শক্তিশালী যে আমরা যদি মায়া দেবীর সামনে গিয়ে বলি যে আমরা যুদ্ধ করতে এসেছি আপনার সঙ্গে, তো ওনার বেশি কিছু করতে হবে না, উনি শুধু এরকম একটা তুল হাতে, এই যথেষ্ট, আমরা শেষ। সেজন্য মায়া দেবীর সামনে কি কোনো এরকম বলা উচিত নয় যে আমরা যুদ্ধ করতে এসেছি, আমরা আপনার সঙ্গে যুদ্ধ করে, আপনার সঙ্গে যুদ্ধে জয় লাভ করে আমরা ভগবানের কাছে যাব। এটা অসম্ভব। তাহলে শক্তিটা কোথা থেকে আসবে, আমরা যাব কিভাবে? তো প্রভুপাদ বলছিলেন যে বিনম্রতাটাই হচ্ছে শক্তি আমাদের, তার উনার সামনে গিয়ে বিনম্র হয়ে যান, যে বলুন হে মাতে, আমাদের শক্তি নেই আপনাকে ওভারকাম করা, কারণ ভগবান নিজেই বলেছেন আপনি হচ্ছেন দূরত্বয়া। তো সুতরাং আপনি যদি আমাদেরকে কৃপা করেন, আপনি যদি আমাদেরকে একটু যাওয়ার সুযোগ দেন ভগবানের পথে, বা আপনি যদি আমাদেরকে রাস্তা ছেড়ে দেন, তাহলে আমরা যেতে পারি। বিনম্রতাই শক্তি।
সেই জন্য যদি আমরা বিনম্র হই, এই শক্তির কারণে আমরা টিকে থাকতে পারবো প্রভুপাদের মিশনে বা এই সংস্থা। শিল প্রভুপাদকে একবার এক ভক্ত প্রশ্ন করছিলেন। তিনি জিজ্ঞেস করছিলেন যে প্রভুপাদ, শুদ্ধ ভক্ত হওয়ার ফর্মুলাটা কি? এটা হয়তো আপনারা অনেকে জানতে চাইবেন যে শুদ্ধ ভক্ত হওয়ার ফর্মুলা কি। ফর্মুলা বলে দিলেই সহজ হবে, সেই ফর্মুলা অনুযায়ী আমরা সামনের দিকে যেতে পারবো। তো কারণ প্রভুপাদ ছিলেন, আপনারা জানেন প্রভুপাদ ছিলেন ড্রাগের কেমিস্ট ছিলেন, মানে ওনার নিজস্ব ড্রাগ কোম্পানি ছিল প্রভুপাদের। এবং উনি কেমিস্ট ছিলেন, খুব ভালো কোন 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 রসায়নের সঙ্গে কোন রসায়ন মিক্সড করলে ভালো ওষুধ তৈরি করা যায় এটা প্রভুপাদ জানতেন, প্রভুপাদ সেটা করতেন, তিনি ওষুধ বানাতেন। তো প্রভুপাদকে সেই বক্তা এসে জিজ্ঞেস করছেন, আপনি তো ড্রাগ তৈরি করতেন, মানে ওষুধ তৈরি করতেন, তো আপনি বুঝতে পারবেন যে আসলে শুদ্ধ ভক্ত হওয়ার ফর্মুলাটা কি, প্রসেসটা কি, কারণ আপনি তো অনেক ওষুধের ফর্মুলা জানেন। হ্যাঁ। তো প্রভুপাদ বলছে, হ্যাঁ একটা ওষুধ আছে, একটা ফর্মুলা আমার কাছে আছে, ওটা যদি তুমি ইউজ করতে পারো তাহলে তুমি শুদ্ধ ভক্ত হতে পারো। তো সেই ভক্তরা তখন জিজ্ঞেস করছে, প্রভুপাদ তাড়াতাড়ি বলুন সেই ফর্মুলাটা কি। প্রভুপাদ বললেন সেই ফর্মুলাটা হচ্ছে ত্রিনাদপি শুনিছেন তরুরীব সহিষ্ণুনা অমানিন মানদেন কীর্তনীয় সুধা। এটা হচ্ছে ফর্মুলা। এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করতে পারো তাহলে তুমি শুদ্ধ ভক্ত হয়ে যেতে পারো। প্রভুপাদ এ বলছেন, এটা হচ্ছে ফর্মুলা। এবং পরবর্তীতে ছিল গৌর গোবিন্দ স্বামী মহারাজ, তিনিও বলতেন এই কথাটা, যে উনি একটা সুন্দর উপমা দিতেন। উপমাটা হচ্ছে এই, যে সিংহী, সিংহ হচ্ছে বনের রাজা, তো সিংহীর যে দুধ, সেই দুধ কিন্তু জেনারেল কোনো পাত্রে রাখা যায় না। আপনারা জানেন কি জানি না, এটা কিন্তু সাধারণ কোনো পাত্রে ধারণ করা যায় না। আপনি মাটির পাত্রে নেবেন, মাটির পাত্রটা ফেটে যাবে। এই দুধটা এতটাই তেজস্বী, সিংহীর দুধ। তো সেটাকে যদি ধারণ করতে যাওয়া হয় তাহলে সেরকম একটা পাত্রের দরকার, প্রলেপযুক্ত পাত্র, মানে যে পাত্রটা অনেক মেটাল দ্বারা প্রলেপ যুক্ত হবে, সেরকম একটা পাত্রের দরকার সিংহীর দুধটাকে ধারণ করার জন্য। এটা সাধারণ কোনো পাত্র ধারণ করা যায় না সিংহীর দুধ। তো মাটির পাত্র তো ফেটে যাবে, তো স্বর্ণের পাত্র দরকার, স্বর্ণের পাত্র হলে হয়তো কিছুটা থাকবে। একইভাবে মহারাজ বলছেন, একইভাবে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে প্রেম, বা শ্রী চৈতন্য মহাপ্রভু যে ভক্তি আন্দোলন শুরু করেছেন, ভক্তিটাকে নিয়ে এসেছেন, এই ভক্তিটা হচ্ছে সেই সিংহীর দুধের মতো। ঠিক আছে, সেজন্য এই দুধটাকে ধারণ করতে গেলে, এই দুধটাকে গ্রহণ করতে গেলে, পাত্রস্থ করতে গেলে, সেই পাত্রটাকেও চারটা জিনিস দ্বারা প্রলেপ দিতে হবে, চারটা মেটাল দ্বারা। সে চারটা মেটাল কি, সেই চারটা পদার্থগুলো কি কি, সেগুলো হচ্ছে, প্রথমটা হচ্ছে, প্রথম ধাতুটা হচ্ছে তৃণাদপি। তৃণাদপি রূপী প্রথম প্রলেপটা দিতে হবে, তৃণাদপি, তৃণের চেয়েও দিন, এটা হচ্ছে প্রথম প্রলেপ, সেই ভক্তিরূপী দুধটাকে ধারণ করার জন্য। দ্বিতীয় প্রলেপটা কি? দ্বিতীয় প্রলেপটা হচ্ছে তরুরিব সহিষ্ণু না, তরুর মতো সহিষ্ণু হওয়া, এটা হচ্ছে দ্বিতীয় প্রলেপ। দ্বিতীয় প্রলেপ দিতে হবে তার উপর। তৃতীয় প্রলেপটা কি? অমানিন, নিজে অমানি হওয়া, নিজে মান বা সম্মানের আশা না করা, এটা হচ্ছে তৃতীয় প্রলেপ। আর চতুর্থ প্রলেপটা কি? মানও দেন, অন্যকে মান দেওয়া, এটা হচ্ছে চতুর্থ প্রলেপ, অন্যকে মান দেওয়ার প্রবণতা রাখা, নিজে মান গ্রহণ না করে অপরকে মান দেওয়ার চেষ্টা করা, অপরকে মান দেওয়ার প্রবণতা রাখা। তো চারটা প্রলেপ, ঋণাদপি শুনিছেন তরুরিব সহিষ্ণুনা, অমানিন এবং মানবে, এই চারটা প্রলেপ দিয়ে সেই দুধটাকে, সেই ভক্তিরূপী দুধটাকে সংরক্ষণ করতে হবে, না হলে সংরক্ষণ ধারণ করা যাবে না এটা। সেজন্য মহারাজ বলতেন প্রায় সময় যে এই ত্রিনাদপি শ্লোকটাকে আমাদের কণ্ঠহার, মানে গলার লকেট করে রাখতে বলেছেন তিনি, সুন্দর করে লিখে গলার মধ্যে লকেট আকারে ঝুলিয়ে রাখতে বলেছেন, প্রতিদিন দেখতে বলেছেন, সেটা নিয়ে এটাকে কণ্ঠহার করে রাখতে বলেছেন। অর্থাৎ আমাদের, এবং আমাদের সোসাইটিতেও, আমাদের সংস্থায় আহ দুটো মন্ত্রকে মহামন্ত্র বলা হয়। একটি মহামন্ত্র তো আমরা জানি, হরে কৃষ্ণ মহামন্ত্র, শিরোনাম 32 অক্ষরের। আরেকটি মহামন্ত্র হচ্ছে এই ত্রিনাদপি শুনিছেন শ্লোকটা, এটিও মহামন্ত্র, আমাদের এটিও প্রত্যহ পাঠ করা উচিত এবং প্রায় সময় জপ করা উচিত। এই মন্ত্র প্রায় সময় জপ করা উচিত, এভাবে বলা হয়েছে, দুটো মহামন্ত্র।
খুব গুরুত্বপূর্ণ এটি। কারণ নামের শক্তিটা, নামের যে একটা শক্তি আছে, এই নামের শক্তিটা তখনই প্রকাশ পাবে যখন এই ত্রিনাদপি, মানে আমরা যখন তৃণাদপি হয়ে, বা আমরা যখন এরকম তৃণের ন্যায় দীন হয়ে, তরুণ ন্যায় সহিষ্ণু হয়ে আমরা যখন জপ করব, তখন নামের শক্তিটা আমাদের উপর ক্রিয়া করবে বা আমাদের উপর প্রভাব পড়বে, তখনই প্রকৃত জপ হবে। না হলে জনম জনম ধরে জপ করব, জপ করতে করতে জপের মালা ছিঁড়ে যাবে, কিন্তু কখনো কিচ্ছু হবে না, নাম, প্রকৃত নাম বা শুদ্ধ নাম আমরা প্রাপ্ত হব না। নিষ্ঠাপূর্বক হচ্ছে এটা। জন্য এই 3 নম্বর শ্লোকটাকে আমাদের গৌড়ীয় বৈষ্ণবগণ ওনার নিষ্ঠা স্তরের সঙ্গে তুলনা করেছে। এই তৃতীয় শ্লোকটি শিক্ষাষ্টকমের, এটি নিষ্ঠা স্তরের শ্লোক। কারণ নিষ্ঠা শব্দটা এমন একটা জিনিস, নিষ্ঠা শব্দটা বলা যত সহজ বা উচ্চারণে যত সহজ, নিষ্ঠা পালন করা ততটা কঠিন। একটা নিষ্ঠা নিয়ে যাওয়া সামনের দিকে, আমরা আমাদের কথাই বিচার করে দেখুন না, আমরা কতগুলো নিষ্ঠা নেই বছরের শুরুতে। মানে বছর যখন শুরু হয়, শুরু হওয়ার আগে আমরা কিছু কিছু নিউ ইয়ার রেজুলেশন করি, আমরা নতুন বছরের সংকল্প নিই। কিন্তু বছর বেশি দিন যেতে হয় না, 4-5 মাস যেতেই ওই সংকল্পগুলো আস্তে আস্তে কমতে থাকে, তো ওগুলো ভাঙতে থাকে, নিষ্ঠা থাকে না। নিষ্ঠাটা মেনটেন করা অনেক কঠিন। ঠিক আছে, নিষ্ঠা মেনটেন করা অনেক কঠিন। যেমন একটা এরকম জোকস বলা হয় যে, একবার একটা জিমে, যেখানে সবাই ব্যায়াম করেন, সেই জিমে একবার বছরের একদম শুরুর দিন, প্রথম দিন একজন ব্যক্তি গিয়েছেন, তিনি জিমে ভর্তি হবেন। তো তিনি গিয়ে দেখতে পেলেন যে অনেক ভিড় সেখানে, অনেক ভিড়। তো ভিড় দেখে সে চিন্তা করছে, না না, এই জিমে আমি ভর্তি হব না, এই জিমটাতে অনেক ভিড়, অনেক লোক এখানে জিম করছে, সুতরাং এখানে আমি আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো না, আমি এই জিমে ভর্তি হবো না। তখন জিমের যে মালিক তিনি বলছেন যে, ভাই একটু ধৈর্য ধরুন, আজকে বছরের প্রথম দিন, তো সেজন্য আজকে অনেকে এসেছে জিম করার জন্য, এই বছরের দিনগুলো যাক, কয়েক মাস যাক, দেখবেন এই জিমটা আস্তে আস্তে ফাঁকা হয়ে যাবে। আপনি তখন স্বাচ্ছন্দ্য নিয়ে জিম করতে পারবেন। তো নিষ্ঠাটা মেনটেন করা, নিষ্ঠাটা ধরে রাখা, এটা কিন্তু অনেক কঠিন বিষয়। তো এই 3 নম্বর শ্লোকটা নিষ্ঠা স্তরের শিক্ষাষ্টক। একজন ভক্তের জীবনে আহ বাস্তবতাটা হচ্ছেই যে, একজন ভক্তের জীবনে অনেক ঝড় আসবে, অনেক ঝড় আসে বা আসে। সেটা তার কর্মদোষে হতে পারে, তার কর্মের কারণে হতে পারে সেটা, এবং কর্মদোষ বা কর্মের দণ্ডের কারণে এই এই ঝড়গুলো আমাদের ভোগ করতে হয়, বা আমরা ভোগ করতে থাকি, অনেক কষ্ট পেতে থাকি। কিন্তু যে বিনম্র বা যে ক্ষুদ্র, সে এই ঝড়গুলো কাটিয়ে উঠতে পারে, এই ঝড়গুলো কাটিয়ে ওঠার শক্তি তার মধ্যে থাকে। কিন্তু যে বিনম্র নয়, সে এই ঝড়গুলো কাটিয়ে উঠতে পারে না। এই ঝড়গুলো তাকে পরাস্ত করে দেয়, তাকে ধ্বংস করে দেয়। একবার গঙ্গা দেবী এবং সমুদ্র দেবের মধ্যে কথোপকথন হচ্ছে। তো সমুদ্র দেবী গঙ্গা দেবীকে বলছেন যে, হে গঙ্গা দেবী, যে আমি দেখি তুমি সব সময় বহমান, তুমি তো অনেক স্পিডে, গঙ্গা দেবী খুব দ্রুত বেগে বহমান তিনি। তো তুমি এত দ্রুত বেগে আসো, তুমি সব সময় দেখি তুমি বড় বড় গাছপালাগুলো নিয়ে আসো, তোমার জলের সঙ্গে বিশাল বিশাল গাছ, অনেক বড় বড় বৃহৎ বৃহৎ গাছকে তুমি একদম নিয়ে আসো আমার কাছে। কিন্তু তুমি কোনদিন ছোট ছোট তৃণ, মানে ঘাস, সেরকম জিনিস তো আনতে দেখি না তোমার জলে, বা সেরকম জিনিস তো আসে না। তখন গঙ্গা দিয়ে বলছেন যে, দেখুন, এই ঘাসগুলো যখন আমি যখন খুব দ্রুত বেগে বয়ে আসি, তখন এই ঘাসগুলো আমাকে দেখে নুয়ে পড়ে এভাবে, অর্থাৎ আমাকে দেখে তারা মাথা ঝুঁকিয়ে দেয়, নিচু হয়ে যায়। তো সেজন্য আমি তাদের উপর দিয়ে চলে আসি, তাদেরকে আনি না। কিন্তু এই বড় বড় বৃক্ষগুলো যাদেরকে আমি নিয়ে আসি, তারা কি করে, তারা আমাকে দেখে আরো শটান হয়ে দাঁড়িয়ে থাকে, সোজা হয়ে দাঁড়ায়। সেজন্য তারা আমার জলের বেগ সহ্য করতে না পেরে তারা সেই জলের বেগের সঙ্গে আমার সাথে চলে আসে। সেজন্য মহাপ্রভু প্রথম যে উপমাটা দিয়েছেন, সেটাই উপমা দিচ্ছেন যে, তৃণাদপি শুনিছেন, তৃণের নিয়ে যারা দীন বা তৃণের নিয়ে যারা হবেন, তাদের উপর যতই ঝড় আসুক না কেন, বা যতই আমাদের কর্মদোষে কর্মের গুণে আমরা ঝড়, বা আমরা যতই কষ্ট ভোগ করি না কেন, একটা সময় সেটা আমরা কাটিয়ে উঠতে পারবো, সে শক্তিটা আমাদের থাকবে।
সেজন্য বিনম্রতার কারণেই আমাদের রক্ষা পাবো, বা আমরা রক্ষা পাই। এটা আমাদের রক্ষা কবচ। বিনম্রতাটা হচ্ছে আমাদের রক্ষা কবচ। ঠিক আছে। এবং এর মধ্যে আরো একটা বিষয় আসে গৌণভাবে, সেটি হচ্ছে পরমত স্বীকার করা, অন্যজনের মত স্বীকার করার মেন্টালিটি রাখা। যেটা আমরা বেশিরভাগ ক্ষেত্রে, আমি আমার শুদ্ধির জন্য বলছি, যে যেটা হয়তো অনেক সময় আমার মধ্যে এরকম কাজ করে, না আমি আমি পরের মত স্বীকার করবো কেন? পরের মতটা স্বীকার করা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। তো এই জিনিসটা করা, এই জিনিসটা করতে পারা, পরের মতকে স্বীকার করাটা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে, তখন আমাদের মাঝে বিনম্রতার ঘাটতি ঘটে, যখন আমরা এই জিনিসটা স্বীকার করতে পারি না, অন্যের মতটাকে স্বীকার করতে পারি। যে কেন শুনবো, আমি শুনবো না, আমি ওনার কথা শুনবো কেন, আমি শুনবো না ওনার কথা। সেজন্য অনেক সময় কি হয়, মানে খুব, মানে কঠিন পরিস্থিতি হয় এটা। অনেক সময় গুরুদেবের মতকে পর্যন্ত নিয়ে আমরা কমেন্টস করি, যে আরে গুরুদেব কি বুঝবেন, তিনি তিনি কি আমার পর্যায়ে আছেন নাই, তিনি তো ওখানে আছেন, তিনি আমার অবস্থা কি বুঝবেন। সিদ্ধান্ত না মানার প্রবণতা দেখা যায় আমাদের মধ্যে। গুরুদেবের সিদ্ধান্ত পর্যন্ত আমরা মানি না। তাই জ্ঞান প্রাপ্তির প্রথম সূত্রটা হচ্ছে বিনম্রতা, যেটা আমরা শুরুতে বলছিলাম, যে শ্রদ্ধাবান লবতে জ্ঞান, শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করতে পারে। সেজন্য জ্ঞান লাভের প্রথম উপায়টা হচ্ছে বিনম্র। তখন বিদ্যা প্রাপ্তি করতে, যখন বিনম্রতা আসবে। কারণ বলা হচ্ছে কি, বিদ্যা দদাতি বিনয়, বিদ্যাই একমাত্র বিনয় দান করতে পারে। অর্থাৎ যিনি বিনয়ী তিনি বিদ্যা লাভ করতে পারেন। তো এর অর্থ আবার এমন নয় যে, আপনারা কেউ এরকম মনে করবেন, এর অর্থ এমন নয় যে আমরা আমাদের মত প্রকাশ করব না। হ্যাঁ, আমরা আমাদের মত প্রকাশ অবশ্যই করব। এরকম নয় যে আমরা আমাদের মত প্রকাশই করব না, তাহলে আজকে দেখ, না, আমরা আমাদের মত প্রকাশ করব, মত অবশ্যই প্রকাশ করব, কিন্তু একটু বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। সামনের যে ব্যক্তিটির, তিনি যে আমাকে যে মতটা দিচ্ছেন, তিনি যে আমাকে যে সিদ্ধান্তটা দিচ্ছেন, তিনি যে আমাকে যে আদেশটা দিচ্ছেন, সেটা আমার হয়তো আপাত ভালো নাও লাগতে পারে, আমার জন্য আপাত সেটা আহ, মানে সন্তোষজনক নাও হতে পারে সেটা, কিন্তু এটার ভবিষ্যৎ চিন্তা করতে হবে, যে ভবিষ্যতে হয়তো এটা আমার জন্য অনেক বড় হিতকারী হবে সেই আদেশটা। আজকে যিনি যে আজকে যিনি আমাকে এই আদেশটা দিচ্ছেন, বা আমাকে যে সিদ্ধান্তটি দিচ্ছেন, সেটা আজকে আমার ভালো না, আমার আমার পক্ষে নাও আসতে পারে সেটা, কিন্তু ভবিষ্যতের জন্য, এক সময় গিয়ে ভবিষ্যতে হয়তো দেখা যেতে পারে যে এই মতটা বা এই সিদ্ধান্তটা আমি আজকে মেনে নিয়েছিলাম বলে সেদিন আজকে আমার ভালো পরিণতি হয়েছে, বা মেনে নেইনি বলে আজকে আমার এই পরিণতি হয়েছে। সেজন্য একটু বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। যখন অপর পক্ষ আমাদেরকে কোনো সিদ্ধান্ত দেন, বা কোনো গুরুজন বরিষ্ঠজন আমাদেরকে কোনো মত প্রকাশ করেন, তখন আমাদের সেটা মেনে নেওয়া উচিত বিনম্রতার সহিত, ভবিষ্যতের কথা চিন্তা করে। এই নাম হচ্ছে, ভালো না লাগলেও ভবিষ্যতে যে এই যে আমরা মেনে নিচ্ছি, ভবিষ্যতের হিতকারী বলে, এই নামে হচ্ছে এটাই হচ্ছে বুদ্ধিমত্তার পরিচয় দেওয়া বক্তিতে। সেজন্য অনেক সময় দেখেন না, আমরা অনেক সময় আমরা ভাবি, এরকমও আমাদের পরিণতি হয়, যে অনেক সময় আমরা আমাদের শিক্ষাগুরু বা আমাদের গাইডার কাউন্সিলর যাই হোক, যেটাই হোক না কেন, আমরা মনে করি বা আমরা তত্ত্বগতভাবে বিচার করি যে উনি আমার স্থানে নেই, সুতরাং উনি আমার অবস্থাটা বুঝবেন না। বাস্তবতাটা কিন্তু অন্যরকম, আমরা ঠিক এরকম বলি। আর অনেক সময় আরো কিছু ক্যাটাগরি আছে, সে ক্যাটাগরি হচ্ছে এরকম, যে আমরা করব করব বলি ওনার সামনে, যে ঠিক আছে ঠিক আছে, একটু করব করব, ঠিক আছে এভাবে চলবো চল, কিন্তু যখন করার বিষয়টা আসে বা যখন চলার বিষয়টা আসে, তখন আমাদেরটাই করি, যেটা আমরা মনে রাখি সে ওটাই করি। আচ্ছা ঠিক আছে, ওরা ওনার সামনে বলে দিই কর, পরে তো আমি আমারটাই করবো, আমাকে কে দেখছে, করি নিজেরটা করি, এটার নামও কিন্তু বিনম্রতা না। ঠিক আছে। যেমন আমরা একটা চিঠি লিখতে গেলে তখন আমরা নিচে কি লিখি, যে ইউরস ইনসিগনিফিকেন্ট সার্ভেন্ট, এরকম করে আমরা লিখি, বা ইউর সার্ভেন্ট, ইউর হাম্বল সার্ভেন্ট, এরকম কিন্তু আমরা লিখি। কিন্তু বাস্তবে কি আমরা ইনসিগনিফিকেন্ট নিজেকে মনে করি? এটা কিন্তু মনে করি, বাস্তবে কিন্তু তাই না। চিঠির নিচে কিন্তু আমরা লিখছি, গুরুদেবকে বা যাকে লিখি না কেন, আমরা চিঠির নিচে একদম আপনার আপনার দাসানুদাস,
আপনার অযোগ্য সন্তান, আপনার এরকম আমরা অনেক কিছুই লিখি, কিন্তু যখন বাস্তবতাটা আসে তখন কি আসলে আমরা এরকম ভাবি নিজেকে? অতটা না কিন্তু, মানে যতটা লিখি ততটা ভাবি না। ঠিক আছে, তাই যা লিখি সেটা করা উচিত, যেটা আমরা লিখেছি চিঠিতে সেই অনুযায়ী করা উচিত। এক বৈষ্ণবাচার্য, অক্ষয় তীর্থ ওনার নাম, ওনার একটা সুন্দর কাহিনী আছে এই প্রসঙ্গে। যে তিনি অনেক বড় বৈষ্ণবাচার্য হয়েছিলেন পরবর্তীতে, অক্ষয় তীর্থ ওনার নাম। তো তিনি একবার এক মন্দিরে প্রবেশ করতে যাচ্ছিলেন, এক মন্দিরে তিনি প্রবেশ করবেন। তো তিনি প্রবেশ করে দেখতে পেলেন যে সেই মন্দিরে সবাই খুব পরিষ্কার পরিচ্ছন্নতা করছে, মানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, মনে করেন গুন্ডিচা মার্জনে সেই এরকম টাইপের, একদম মন্দিরটাকে খুব ভালো করে ধৌত করছে, খুব জল টল মেরে খুব সুন্দর করে ধৌত করছেন, পরিষ্কার করছেন। তো তিনি জিজ্ঞেস করছেন কয়েকজন ভক্তকে যে আচ্ছা আজকে এখানে কি হচ্ছে, এখানে মন্দির পরিষ্কার করা হচ্ছে কেন? তখন ভক্তরা ওনাকে বললেন যে আসলে দেখুন, একটা কুকুর এখানে চলে এসেছে আজকে, মানে একদম মন্দিরের উপর উঠে গেছে একটা কুকুর। তো যেহেতু একটা কুকুর মন্দিরের উপর উঠেছে, তো মন্দিরটা পবিত্র হয়ে গেছে, সেজন্য আমরা এই জল দিয়ে, ভালো পবিত্র গঙ্গা জল দিয়ে মন্দিরটাকে পরিষ্কার করছি। তখন অক্ষয় তীর্থ তিনি চিন্তা করছেন যে হে ভগবান, একটা কুকুর মানে নিচু জাতের একটা প্রাণী এই মন্দিরে আসার কারণে মন্দিরটাকে এরকম পবিত্র জল দিয়ে, বিশুদ্ধ জল দিয়ে পরিষ্কার করা হচ্ছে, আর আমার মতো কুকুর প্রতিদিন মন্দিরে উঠছি, আমি প্রতিদিন ভগবানের সামনে যাচ্ছি, প্রতিদিন আমি ভগবানকে দর্শন করতে আসছি। তো আমি যে প্রতিদিন আসছি, মন্দির তো নোংরা হচ্ছে, মন্দির তো অপবিত্র হয়ে যাচ্ছে, তো মন্দির তো পরিষ্কার হচ্ছে করছে না কেউ, নিজেকে কুকুর বলে মনে করেছেন। তো সঙ্গে সঙ্গে তিনিও এরকম পবিত্র জল নিয়ে যেখানে তিনি দাঁড়িয়েছেন সেখানে পরিষ্কার করা শুরু করেন, যে আমি এই কুকুরের চাইতে আমি আরো নরাধম, আমি তো প্রতিদিন উঠছি ভগবানের সামনে, প্রতিদিন যাচ্ছি, তো আমি তো ভগবানকে অপবিত্র করছি। এটা বলে ক্রন্দন করতে করতে তিনি আরো পরিষ্কার করছেন, নিজেকে কুকুর বলে মনে করে। তো কুন্তী মহারানীকে তো আমরা দেখি, কুন্তী মহারানী তিনি যখন ভাগবতে ভগবানের স্তুতি করছিলেন সেখানেও তিনি এই কথাটা বলেছেন যে নারী জাতি, মানে তিনি নারী জাতিকে খুব হীন, কম বুদ্ধিমতী, অল্প বুদ্ধি সম্পন্ন বলে তিনি সেখানে উল্লেখ করেছিলেন, যে আমরা হচ্ছে নারী জাতি, আমরা অল্প বুদ্ধি সম্পন্ন। কিন্তু এখন মাতাজিদের বললে মাতাজিরা বলবে আমাদের অল্প বুদ্ধি সম্পন্ন বলছেন। কিন্তু কুন্তী মহারানীর মতো এত মহা তেজস্বী মহিষী নারী, যিনি পঞ্চপাণ্ডবের জননী, উনি নিজেকে কি উপাধিতে ভূষিত করছেন? উনি বলছেন আমি হচ্ছে নারী, আমি একজন নারী, এবং নারী মাত্রই হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন, উনি নিজেকে অল্প বুদ্ধি সম্পন্ন বলে দাবি করছেন। এবং এটা এরকম নয়, এটা শুধুমাত্র বিনম্রতা প্রদর্শনের জন্য বলছেন না, সত্যিকার অর্থে হৃদয় থেকে তিনি বলছেন এই কথা, ভাগবত এরকম বলছেন তিনি। যেমন একবার ছিল প্রভুপাদের কাছে একজন মাতাজি এসে প্রশ্ন করছেন যে স্বামীজি, একজন ভক্ত বলেছেন মাতাজিরা পাঠে, মানে একজন ভক্ত পাঠ ক্লাস দিয়েছেন, তো ক্লাস দিয়ে তিনি পাঠে বলেছেন যে মাতাজিরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন, এই কথাটা বলে দিয়েছেন পাঠে। তো বিদেশে তো আপনারা জানেন, বিদেশে মানে পুরুষ নারী সবাই সম অধিকার, সেখানে কেউ এরকম বললে কিন্তু ওরা খুব রেগে যাবে। তো মাতাজি তখন প্রভুপাদের কাছে এসে খুব রেগে মেগে বলছে যে স্বামীজি, এই অমুক ভক্তকে আপনি শাস্তি দিন, পানিশমেন্ট দিন, কেন? উনি বলেছেন পাঠে, উনি ক্লাসে বলেছেন যে মাতাজিরা হচ্ছে অল্প বুদ্ধি সম্পন্ন, এই কথাটা তিনি কিভাবে বললেন? তো প্রভুপাদ কিছুক্ষণ চুপ থেকে প্রভুপাদ এই মাতাজিকে জিজ্ঞেস করছেন যে আচ্ছা, তুমি নিজেকে কি বলে মনে করো? তো সেই মাতাজি তখন বলছেন আমি নিজেকে একজন নারী বলে মনে করি। তো প্রভুপাদ বলছেন হ্যাঁ, তাহলে তুমি অল্প বুদ্ধি সম্পন্ন। এটা প্রভুপাদ বললেন। কারণ প্রভুপাদ বললেন যে দেখো, আমি এখানে এসেছি ভগবত বাণী প্রচার করতে, আমি কোনো পুরুষ বা কোনো স্ত্রী, নারী এসব দেখি না, আমি আত্মদর্শন করি। এবং আমাদের সঙ্গের, আমাদের সম্প্রদায়ের দর্শনটা হচ্ছে আত্মদর্শন, এখানে কে পুরুষ কে নারী সেইটা বিচার করা হয়। যেমন আমরা যে বলি পুরুষাভিমান, এই পুরুষাভিমানটা কেবলমাত্র পুরুষের নয়, এটা স্ত্রীদের মধ্যেও আছে। পুরুষ অভিমান হচ্ছে শুধুমাত্র পুরুষ অভিমান নয়, এটাকে ভক্ত অভিমান বলা হয়েছে। তো ভক্ত অভিমান তো দুজনের মধ্যেই আছে, পুরুষের মধ্যেও আছে, মাতাজিদের মধ্যেও আছে, নারীদের মধ্যেও আছে। সেই সূত্রে কেউ পুরুষও নন, কেউ স্ত্রীও নন, উভয় আত্মা। এই আত্মদর্শনটা যতক্ষণ না আমরা দেখতে পাচ্ছি ততক্ষণ আমরা বিনম্র হতে পারছি না। যদি কেউ মনে করে যে আমি পুরুষ, আর যদি কেউ মনে করে আমি নারী, তাহলে সে বিনম্র হতে পারবে না কখনো।
সেজন্য এইটা খুব গুরুত্বপূর্ণ যে আমরা আগে নিজেকে দেহগত বিচারে কি ভাবছি। দেহকেন্দ্রিক চেতনা থেকে উঠে এসে আমাদেরকে আত্মকেন্দ্রিক চেতনা রাখা উচিত। তো সেজন্য আমাদের বিনম্রতা গুণটা আসে। অনেক সময় এরকম প্রশ্ন আসে যে আসলে বিনম্রতা গুণটা আসে না কেন। এর অনেকগুলো কারণ। একটা কারণ তো এখন বললাম যে আমরা দেহগত চেতনার মধ্যে আবদ্ধ। দেহাত্ম বুদ্ধি থেকে বের না, দেহাত্ম বুদ্ধির মধ্যে জেগে থাকা, এইটা হচ্ছে বিনম্রতা গুণটা না আসার বড় কারণ। আমরা দেহ নই, আমরা আত্মা। যত বেশি দেহাত্ম বুদ্ধিতে আমরা যুক্ত থাকব, তার মধ্যে বিনম্রতা দিন দিন তত ডাউন হতে থাকবে, তত কমতে থাকবে। যত বেশি দেহাত্ম বুদ্ধি আমাদের মধ্যে থাকবে, ততই বিনম্রতা গুণটা কমতে থাকবে আমার থেকে। দিন দিন কমবে সেটা, এটা কমে যায়। অর্থাৎ দেহাত্ম বুদ্ধি কারণে বিনম্রতা কমে। আর এই দেহাত্ম বুদ্ধিটা আসে কোথা থেকে? দেহাত্ম বুদ্ধি আসে হচ্ছে উপাধি থেকে। আমাদের যে উপাধিগুলো, আমাদেরকে যে মিথ্য উপাধিগুলো দেয়, যে এটা পুরুষ দেহ, এটা স্ত্রী দেহ বা নারী দেহ, এরকম যে উপাধিগুলো আমাদের দিচ্ছে, বা কারো কারো জাগতিক অনেক উপাধি থাকে, ডিগ্রি থাকে, সেগুলোর কারণে বিনম্রতাটা আস্তে আস্তে কমতে থাকে। ঠিক আছে, দেহাত্ম বুদ্ধি বাড়তে থাকে, বিনম্রতা কমতে থাকে। যে নিজেকে তুচ্ছ বলে মনে করতে পারে, সে একমাত্র বিনম্র হতে পারে। নিজেকে তুচ্ছ বলে যে মনে করতে, সে বিনম্র হতে পারে। কিন্তু এটাও সত্য যে এ কেবল আমরা বলছি, কিন্তু আসলে নিজের ক্ষেত্রে যখন বিচার করি তখন অতটা বিনম্রতা আমাদের মধ্যে থাকে না। যেমন আমরা নিজেকে নিজে বলি যে প্রভু আমি অনেক পতিত, আমি অনেক মানে অধম। আমরা যখন একজন বৈষ্ণব আরেকজন বৈষ্ণবের সঙ্গে দেখা হয়, তখন আমরা কি বলি? হাত জোড় করে, প্রভু আমি অনেক পতিত, আমি অনেক অধম। আচ্ছা ধরুন, আপনি যাকে বললেন যে আপনি পতিত, আপনি অধম, তিনিও উল্টো আপনাকে বলে দিল যে হ্যাঁ প্রভু আপনি পতিত, অনেক অধম আপনি। তখন কেমন লাগবে? তখন আমরা বলবো, না না প্রভু আপনি এরকম কেন বলছেন? আরে আপনি তো আমাকে বলতে হবে না, আপনি হচ্ছেন অনেক বড় বৈষ্ণব, আপনি এটা বৈষ্ণবতা দেখিয়ে বলছেন। আহ, একবার এটা ভেবে চিন্তা করে দেখুন, যে আমরা যাদের সামনে গিয়ে বলি যে আমি পতিত প্রভু, আমি পতিত, সেও যদি ঠিকই আমাকে বলে হ্যাঁ আপনি পতিত, তখন আমার কেমন লাগবে সেটা শুনে? আমরা পতিতটা কেন বলি? কারণ আমরা যেন শুনতে পারি এটা, যে তিনি বলবেন না না প্রভু আপনি হচ্ছেন মহান বৈষ্ণব, আপনি বৈষ্ণবতা দেখিয়ে এই কথাটা বলছেন। তখন আমরা আস্তে আস্তে ফুলবো আবার, একদম বেলুনের মতো সাঁ করে ফুলে যাবো। এটা হচ্ছে বাস্তব সত্য কথা। সেজন্য আমরা বলি এরকম, মানে আমি পতিত বা আমি অধম, কিন্তু মনে মনে ভাবে কি যে এখন এখন রিপ্লাই আসবে ওনার কাছ থেকে যে না না আপনি পতিত না, আপনি হচ্ছেন মহান বৈষ্ণব। এই রিপ্লাইটা আশা করি আমি তার কাছে। কিন্তু না, আমাদের কিন্তু মনে রাখা উচিত যে আমি যেটা বলছি সেটাই বাস্তব, এটাই বাস্তবতা। এবং এটা মেনে নেওয়াটাই হচ্ছে চরম সত্য, এটা মেনে নেওয়াটাই হচ্ছে বিনম্রতা। বেশিরভাগ সময় অপর ভক্তরা তো এর কথাটাই বলে যে না না আপনি আপনার মতো ভক্ত হয় না, বা আপনার মতো বিনম্র আর কেউ নেই, আপনি অনেক বড় ভক্ত। তো তখন আমাদের মধ্যে বিনম্রতা গুণটা আরো কমে যায়। ঠিক আছে, সেজন্য বাইরে বাইরে না বলে আমাদের ভেতর থেকে উপলব্ধি করা উচিত, বলা উচিত। সেজন্য হৃদয় থেকে বলা, বিনম্রতা গুণটা আসে মূলত হৃদয় থেকে। সেজন্য বিনম্রতা গুণটাকে আনতে গেলে প্রথমে আমাদের কিছু সূত্র জানতে হবে, যে কোন কোন সূত্রে আমরা গেলে বা কোন কোন সূত্র যদি আমরা প্রয়োগ করি, কোন কোন সূত্র ধরে যদি আমরা সামনের দিকে যাই, তাহলে বিনম্রতা গুণটা আমাদের মধ্যে আসবে। এইটা আমাদেরকে দেখতে হবে, কারণ যেহেতু আমরা হৃদয় থেকে আনবো গুণটা, বাইরে বাইরে নয়। বাইরে বাইরে আমরা অনেক বলি, অনেক শুনি, অনেক বলি, কিন্তু অ্যাকচুয়ালি বাইরে বাইরে হ্যাঁ, এমন আবার এটা নয় যে বাইরে বাইরে আমরা বলবো না, তা নয়, বাইরে বাইরেও বলা উচিত, বাইরে বাইরে অবশ্যই বলবো। কিন্তু এটাকে হৃদয় থেকে ফিল করার জন্য কিছু সূত্রের প্রয়োজন আছে, কিছু সূত্রের দরকার আছে। সেই সূত্রগুলো কি? প্রথম লক্ষণ বা প্রথম সূত্রটা হচ্ছে যে সব সময় শেখার প্রবণতা রাখা। সব সময়, একদম সব সময় একটা মেন্টালিটি আমাদের মধ্যে রাখতে হবে যে আমি শিখব, আমি শিখতে চাই। বক্তা যে যিনি হোক না কেন, বা বক্তার অনেক সময় আমরা বক্তার আয়ু, বক্তার উপলব্ধি সব বিচার করি, কিন্তু যখন আসলে আমরা শেখার প্রবণতা থাকে, যেমন আমার একটা ইচ্ছা ছিল এরকম, বা যদি আপনাদের
কৃপা আশীর্বাদ প্রাপ্ত হই, তাহলে আমরা ভবিষ্যতে এটা করব। এই এই বিষয়ের উপর আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে ভগবান দত্তাত্রেয়। তো ভগবান দত্তাত্রেয়ের যে 24 গুরু, ওনার যে এতগুলো গুরু ছিলেন, তো সেই গুরুগুলোর শিক্ষাগুলো নিয়ে আমরা একটা সিরিজ করব ভবিষ্যতে, এরকম ইচ্ছা আছে। এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ভক্তির জীবনের জন্য। ভগবান দত্তাত্রেয়ের, উনি এতগুলো গুরু গ্রহণ করেছিলেন, এবং প্রত্যেক গুরুর কাছ থেকে, মাস থেকে শুরু করে তিনি একজন বেশ্যাকে পর্যন্ত গুরু হিসেবে বরণ করেছেন। তো সেখান থেকে তিনি কি শিক্ষাগুলো নিয়েছেন, কি টিচিংস গুলো নিয়েছেন, সেই জিনিসগুলোর উপর আলোচনা করা, এক একটার উপর এক একটা সেমিনার করা যাবে। তো সেজন্য আমাদের সবসময় মেন্টালিটি রাখতে হবে যে শেখার প্রবণতা, শেখার টেন্ডেন্সি রাখা, সবসময় আমি শিখবো, যেই হোক না কেন, তার থেকে ভালো। এমন নয় যে কারো মধ্যে, সবার মধ্যে সব বদগুণ, এরকম নয় কিন্তু। যেমন একজন ভক্ত ধরুন, মন্দিরে, বিশেষ করে মন্দিরে ধরুন, এমন এমন কিছু ভক্ত আছে যারা হয়তো প্রচার করছে না বাইরে গিয়ে, বা হয়তো তেমন কোনো লেকচার দিচ্ছেন না, তেমন কিছু করেন না, কিন্তু দেখা গেল সেই ভক্তটা খুব ভালো মৃদঙ্গ বাজাতে পারেন, বা খুব ভালো গাইতে পারেন, অথবা খুব ভালো রান্না করতে পারেন ভগবানের জন্য। এরকম কিছু সুন্দর গুণ ওনার মধ্যে আছে। তো আমাদের কি করা উচিত? আমাদের আমাদের সেই গুণটা দেখা উচিত, ওনার ওনার গুণটাকে দর্শন করে সেই গুণটা ওনার কাছ থেকে শেখা উচিত, সেই গুণটার প্রশংসা করা উচিত। এমন নয় আমরা শুধু এখন প্রশংসা করি এরকম, ও অমুক ভক্তরা খুব ভালো প্রচার করছে, অমুক ভক্তরা খুব ভালো লেকচার দিচ্ছেন, আমরা জাস্ট এগুলোর খুব প্রশংসা করি। হ্যাঁ, এগুলো প্রশংসনীয় অবশ্যই, কিন্তু দেখা যায় যে কোনো ভক্তের মধ্যে এমন কিছু গুণ আছে, বৈষ্ণবীয় গুণ, যেগুলো খুব প্রয়োজন, প্রভুপাদ চাইতেন সেই গুণগুলো। যেমন কিছু কিছু বক্তা আমার সঙ্গে শেয়ার করেন, ওনারা বলেন যে প্রভু, আমরা বিভিন্ন জায়গায় যাই, প্রচার করতে যাই, কিন্তু খুব লজ্জায় পড়তে হয় যখন গিয়ে ওই ভক্তরা বলেন যে প্রভু একটু মৃদঙ্গটা বাজান, প্রভু একটু হারমোনিয়ামটা বাজান, প্রভু একটু করতালটা বাজান, যখন বাজাতে পারি না তখন খুব লজ্জায় পড়তে হয়। তো এইটা হচ্ছে মূল বিষয়, যে বৈষ্ণবী গুণ হচ্ছে এগুলো। আমি ভালো লেকচার দিলাম, ভালো বছর দিলাম, খুব ভালো সেটা, কিন্তু সঙ্গে সঙ্গে বৈষ্ণবীয় কোয়ালিটিস গুলো শিখতে হবে। এই যে কীর্তন করা, মৃদঙ্গ বাজানো, করতাল বাজানো, এই জিনিসগুলো শেখা, এগুলো কিন্তু বৈষ্ণবীয় গুণ। এগুলোকে আমরা হয়তো এখন অতটা গুরুত্ব দিচ্ছি না, এখানে দিচ্ছি না, কিন্তু এগুলো বাইরে অনেক গুরুত্বপূর্ণ। প্রভুপাদ অনেক গুরুত্ব দিতেন। প্রভুপাদ নিজে, আপনারা ইউটিউবে দেখবেন, প্রভুপাদ নিজে মৃদঙ্গ শিখাচ্ছেন ওনার শিষ্যদের। তো কেন? এইটার কারণ হচ্ছে এগুলো বৈষ্ণবীয় কোয়ালিটিস, এগুলো এগুলো থাকা দরকার একজন ভক্তের মধ্যে। তো সেজন্য শেখার প্রবণতা, এইটা হচ্ছে প্রথম সূত্র বিনম্রতা আনা, যে আমাদের সর্বক্ষেত্রে শেখার একটা মানসিকতা রাখতে হবে। সর্বক্ষেত্রে শিখবো আমি। ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছি, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। এই কবিতাটা আপনারা সবাই পড়েছেন, যে বিশ্বজোড়া পাঠশালা, বিশ্বটাকে পুরোটাই, পুরো বিশ্বটাকে পাঠশালা মনে করা উচিত, এবং আমরা নিজেরা হচ্ছে ছাত্র সেখানকার। তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজের একটা লীলা, আহ একটা জায়গায় ওনার একটা লীলা পড়ছিলাম, খুব সুন্দর, ভালো লাগলো আমার সেই লীলাটা। যে মহারাজের সঙ্গে, প্রভুপাদের সঙ্গে মহারাজ স্মৃতিচারণ করছিলেন প্রভুপাদের একটা ব্যাস পূজায়। তো মহারাজ বলছিলেন ওনার স্মৃতিচারণে যে মহারাজের একটা বদভ্যাস ছিল, যে মহারাজকে যখন প্রভুপাদ কোনো কিছু বলতেন, উনি তো প্রভুপাদের বরিষ্ঠ শিষ্য। হ্যাঁ, আমার ভুল ভুল হচ্ছে, আমি বদভ্যাস বলছি, মহারাজের এটা অভ্যাস। তো মহারাজ নিজেই বলছেন যে আমার একটা বদভ্যাস ছিল। তো মহারাজ বলছিলেন এরকম, যে প্রভুপাদ, উনি তো মহারাজ প্রভুপাদের অনেক বরিষ্ঠ শিষ্য, তো প্রভুপাদ ওনাকে যখনই কোনো আদেশ দিতেন, যখনই কোনো কিছু বলতেন, যে এটা করো, এটা করো, এটা করো, এটা করো, এগুলো প্রভুপাদ এগুলো বুঝাতেন ওনাকে, তখন মহারাজ সবসময় আইনো আইনো বলতেন, যে হ্যাঁ আচ্ছা, আমি জানি, আমি জানি। এটা অনেক সময় অনেকের এরকম থাকে, এক একজনের একটা থাকতে পারে এরকম, কিছু অভ্যাস এরকম কাজ করে, যেগুলো আসলে প্রকৃতপক্ষে এগুলো চলে আসে। তো মহারাজ সবসময় আইনো বলতেন, মানে আমি জানি, আমি জানি, এরকম বলতেন তিনি। আসলে আমি জানি এটা এর অর্থেই নয় যে তিনি সবকিছু জানেন, সেটা নয়। তিনি মানে তিনি বোঝার অর্থে এই শব্দটা প্রয়োগ করতেন, যে হ্যাঁ প্রভুপাত আমি বুঝতে পেরেছি। আমরা আমরা বলি না আমি বুঝতে পেরেছি, ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু উনি আই নো বলতেন সবসময়, মানে আমি জানি। এটা তো বোঝাতে এরকম যে আমি জানি, শব্দটা আই নো মানে আমি জানি। তো প্রভুপাত একদিন রেগে গেছেন, প্রভুপাত ওনাকে একদিন কিছু বলছেন, তো বলার সময় উনি আইনো আইনো বলছেন বারবার। তখন প্রভুপাত রেগে গেছেন, প্রভুপাত বলছেন তুমি যদি সবকিছুই জানো তাহলে আমার কাছে এসেছো কেন, যাও আমার থেকে চলে যাও। তো তখন তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ হাত জোর করে বলছেন, প্রভুপাত এটা আমার বদভ্যাস, এটা আমার মুদ্রা দোষ, যে আমি সবসময় আইনো আইনো বলতে বলতে, যে আমি আপনার সামনে এই কথাটা বলছি, আসলে আমি আইনো অর্থে বুঝিয়েছি যে আমি বুঝতে পেরেছি আপনার কথাটা, আমি সে অনুসারে কথা।
সেটাই বোঝাতে চেয়েছিলাম। তো সেই জন্য সময় প্রভুপাদ তখন বলছিলাম ওনাকে যে দেখো, যে কখনো আমাদের মনে করা উচিত নেই আমি সব জানি, এরকম মনে করা উচিত না। আমাদের মনে করা উচিত হচ্ছে যে আমি কিছুই জানি না, আমি এখন থেকে এই অনুসারে কাজ করব। পরে তিনি বলেছেন যে ঠিক আছে, আমি আমার এই অভ্যাসটা পরিত্যাগ করব, আমি এখন থেকে আর আইনও বলবো না। তো সেই জন্য উনি প্রবাদ করেছেন যে আমি আপনার কাছ থেকে শুনতে চাই সব সব। তো অনেক সময় আমাদের পাঠের ক্ষেত্রে এরকম ভাব আসে। ধরুন কেউ পাঠ দিচ্ছেন বা কেউ পাঠ দিতে বসবেন, তখন আমরা ভাবি ও আচ্ছা, গীতা থেকে পাঠ করবেন না, আচ্ছা গীতার কোন শ্লোক, ও আচ্ছা কার্পণ্য দোষ, আচ্ছা ওটা তো আমি জানি, ওটা তো আমি বুঝতে পেরেছি, আচ্ছা কি বলবেন আমি জানি, ঠিক আছে আজকে পাঠে ওঠার দরকার। বা ভাগবত, আচ্ছা ভাগবত কি পাঠ হচ্ছে, ও আচ্ছা প্রহ্লাদ মহারাজের চরিত্র, আচ্ছা ওটা তো জানি, প্রহ্লাদ মহারাজ জন্ম নিবেন, উনি মাতৃগর্ভে ভগবানের কথা শুনবেন, বড় হয়ে উনি গুরুকুলে ভগবত ভক্তি প্রচার করবেন, পরে উনার পিতা ওনাকে শাস্তি দিবেন, শাস্তিতে ভগবান ওনার উপর রুষ্ট হয়ে ওনার বাবাকে হত্যা করবেন, এই তো কাহিনী শেষ। এটা তো আমি জানি, এটা আর দরকার নেই শুনে। অনেক সময় আমাদের এরকম মেন্টালিটি আছে যে আমি তো সব তো জানি, সব তো পড়েছি আগে। কিন্তু না, এটা প্রকৃত অর্থে বিনম্রতা নয়, বা এটা প্রকৃত তত্ত্ব নয়। বিনম্রতার প্রথম আসবে, প্রথম সূত্রটা হচ্ছে এই, জানলেও আমি সেই বিষয়টা জানি, আমি সেই তত্ত্বটা জানি, জানার পরেও আমার শেখার মনোভাব রাখা, শেখার ভাব রাখা উচিত। আমি জানি, হয়তো যিনি বক্তা, যিনি বলছেন, তিনি হয়তো এতটা তত্ত্ব দিয়ে বলছেন না, বা তিনি স্বাভাবিকভাবে বলে যাচ্ছেন, কিন্তু তথাপিও আমাদের মধ্যে বিনম্রতা থাকা উচিত যে না, আমি তারপরও শুনবো, আমি শুনতে চাই, আমি সেখান থেকেও জানতে চাই। এটা হচ্ছে প্রথম প্রথম সূত্র এটি। দ্বিতীয় সূত্রটি কি? দ্বিতীয় সূত্রটি হচ্ছে, বা দ্বিতীয় উপায়টি হচ্ছে, সেবা করার জন্য সব সময় প্রস্তুত থাকা। সেবা করার জন্য, যে কোনো সেবা হতে পারে সেটা, যে কোনো সেবা করার জন্য সদা সর্বদা প্রস্তুত থাকা উচিত আমাদের। যেমন হনুমানজির একটা লীলা, আপনারা অনেকেই শুনেছেন আগে, যে হনুমানজি যখন তিনি লঙ্কায় গিয়েছিলেন সীতামাকে আনতে, তো সীতামাতার খোঁজ নিতে, তো তিনি সীতামায়ের সামনে আসলেন, সীতামাকে নিজের পরিচয় দিলেন। পরিচয় দেওয়ার পরে সীতামাকে নিয়ে যেতে চাইলেন তিনি। সীতামাকে তিনি বললেন যে আপনি চলুন আমার সঙ্গে এখান থেকে, আমি আপনাকে নিয়ে যেতে চাই। তো তিনি এটা বলে হনুমান নিজেকে একদম বড় করা শুরু করেছেন, বিশাল বড় হচ্ছেন তিনি, আস্তে আস্তে বিশাল বিকট আকার ধারণ করেছেন তিনি। তো তখন সীতামা বললেন এই তুমি এত বড় হয়ে যাচ্ছ, তোমাকে তো এখন সব রাক্ষসরা দেখে ফেলবে, তাড়াতাড়ি ছোট হয়ে যাও, ছোট হয়ে যাও, সব রাক্ষসরা জেগে যাবে, এবং এত বড় বিশাল বানরকে দেখে সবাই বলবে যে এটা কে, নিশ্চয় কেউ এসেছে, তখন সবাই আক্রমণ করবে। তখন সীতা মায়ের অনুরোধে হনুমান যে আবার ছোট হয়ে গেছে, খুব ছোট হয়ে গেছেন আবার। মানে উনার যে অ্যাকচুয়াল সাইজ, শেষ সাইজে তিনি এসেছেন। তখন সীতামা আহ অর্থাৎ সীতা দেবী উনাকে জিজ্ঞেস করতেন যে আচ্ছা তোমার আসল সাইজটা কোনটা, তুমি একবার অনেক বড় হয়ে যাচ্ছ, একবার তুমি একদম ছোট হয়ে যাচ্ছ, আসলে তোমার অ্যাকচুয়াল সাইজটা কোনটা? তো হনুমানজি বললেন যে হে মাতে, আমার আসলে সাইজটা হচ্ছে খুব ক্ষুদ্র, আমি খুব ছোট, আমি একদম একদম ছোট, আমি মানে অধম আমি, কিন্তু আমি ভগবান শ্রী রামচন্দ্রের সেবার জন্য আমি যে কোনো আকার ধারণ করতে পারি, সেটা বড় হোক বা সেটা ছোট হোক। এইটা হচ্ছে আমার প্রকৃত পরিচয়। এরকম মনোভাব থাকা উচিত সেবার ক্ষেত্রে। সেবার জন্য আমাদের যেই স্তরে যাওয়া, যতটুক যাওয়া উচিত ততটুক যাওয়া উচিত, যতটুক বড় হওয়া উচিত ততটুক বড় হওয়া উচিত, যতটুক কৃতিত্ব নিতে হয় ততটুক কৃতিত্ব নেওয়া উচিত সেবার জন্য শুধুমাত্র। এরকম সেবার মনোভাব থাকা উচিত। আবার সেবার জন্য ততটুক নিচেও নামা উচিত। যোগ্য, অনেক সময় আমরা অজুহাত দিই, বা অনেক সময় আমরা এরকম ভাবি, বা আমরা এরকম বলি যে প্রভু আমার যোগ্যতা নেই, আমি সেবা করতে পারবো না। এটা কিন্তু বিনম্রতার নামে প্রতারণা করা। মানে আমরা বিনম্রতা বশত বলি আর কি, যে বিনম্রতা দেখাই যে প্রভু আমার দ্বারা সম্ভব হবে না, প্রভু আমি অধম পতিত নিজ, আমার দ্বারা সেবা করা সম্ভব হবে না, আমাকে ছেড়ে দিন প্রভু, আমি পারবো না। এটার নামে বলা হচ্ছে, এটা হচ্ছে বিনম্রতার নামে প্রতারণা। এটা কখনো এরকম বলা উচিত নয়। এটা হচ্ছে অলসতা করা, সেবা না করার চিন্তা করা। ব্রহ্মানন্দ প্রভু, আপনারা ব্রহ্মানন্দ স্বামীকে দেখেছেন প্রভুপাদের সঙ্গে, খুব একদম স্বাস্থ্য সম্পন্ন তিনি ছিলেন, খুব সুঠাম দেহের অধিকারী ছিলেন। তো এই ব্রহ্মানন্দ প্রভু তিনি
ওনার একটা সুন্দর কথা, ওনার একটা স্মৃতিচারণে আমি শুনছিলাম যে প্রভুপাদ একবার, প্রভুপাদকে কিছু ভক্ত মানে কিছু ইন্ডিয়ান এসে চ্যালেঞ্জ করেছিল প্রভুপাদকে। প্রভুপাদকে বলছিলেন যে প্রভুপাদ, আপনি তো সব জায়গায় প্রচার করেছেন, তো এবং আপনি এটাও বলেন যে আপনার ভক্তরা, আপনার অনুসারীরা, ওরা যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত, যে কোনো রকমের ঝুঁকি নিতে এরা প্রস্তুত। আচ্ছা, এরকম কি কেউ আছে যে পাকিস্তানে গিয়ে প্রচার করতে পারে? তখন 1971 সাল, তখন পাকিস্তানে যুদ্ধ হচ্ছে, পাকিস্তান বাংলাদেশ যুদ্ধ চলছিল, তখন খুব ভয়ানক অবস্থা। 1971 সালের ঘটনা। প্রভাতকে চ্যালেঞ্জ দিয়েছেন যে এমন কোন কেউ আছে যে পাকিস্তানে গিয়ে প্রচার করতে পারে? তখন প্রভাত বলছেন, ও আচ্ছা, পাকিস্তানে প্রচার করা দরকার না, হ্যাঁ ঠিক আছে, আছে। সঙ্গে সঙ্গে ব্রহ্মানন্দ স্বামীকে ডাকলেন। তিনি তখন ব্রহ্মানন্দ স্বামী ছিলেন, তখন ওনাকে ডেকে বললেন যে যাও ব্রহ্মানন্দ, পাকিস্তানে গিয়ে প্রচার করো। তো ব্রহ্মানন্দ স্বামী তো প্রথমে চিন্তা করছেন, আরে কোথায় যাচ্ছি, পাকিস্তান সম্পর্কে, পাকিস্তান কেন, ইন্ডিয়া সম্পর্কে ওনার ধারণা ছিল না। ইন্ডিয়া কেমন, ইন্ডিয়াতে এসছে মাত্র সর্বপ্রথম প্রভুপাদের সঙ্গে, উনি কখনো জানতেন না পাকিস্তান কেমন, সেখানে মানুষ কেমন, সেখানে কালচার কেমন, বা সেখানে ভগবানের হরি কথা কেউ শুনবে কিনা, বা ওনার কি পরিস্থিতি হবে, কিচ্ছু জানেন না। টিকিট কেটে কেটে দিয়েছেন বিমানের, টিকিট টিকিট কেটে নেমে গেছেন করাচিতে। আর নেমে মাত্রই কেউ, যখন উনি প্রচার করতে নেমেছেন সেখানে, কেউ ডিম ছুঁড়ে মারছে, পচা ডিম উনার গায়ে, কেউ পচা টমেটো ছুঁড়ে মারছেন উনার গায়ে। উনি এক একজন এক এক রকমের উনাকে বিভিন্ন ভাবে অপদস্থ করছে, কারণ বৈরী পরিবেশ সেখানে, কেউ উনার উনার তত্ত্ব কেউ শুনবে না। এবং এমন কি একটা সময় উনি তো থেমে থাকেননি, উনি এগুলো খাওয়ার পরে উনি প্রচার করেছেন সেখানে। তো একটা সময় যখন একদম ওখানে, ওখানে তো কিছু খেতেও পারছেন না, ক্ষুধা তৃষ্ণায় খুব কাতর হয়ে গেছেন, তিনি প্রচার করছেন সেখানে। তো একটা জায়গায় তিনি বসে গেছেন, মানে আর পারছেন না। তখন কিছু ব্যক্তিরা এসে ওনাকে মাথায় একদম গুলি ধরেছেন, এরকম গুলির মুখে। তখন ওখানে কিন্তু যুদ্ধের সময়, যুদ্ধের পিরিয়ড। কিছু ব্যক্তিরা এসে ওনাকে গুলি ধরেছেন মাথায়, আর গুলি ধরে বলছে, তোমার শেষ ইচ্ছাটা কি, সেটা বল, তোমার শেষ ইচ্ছা কি? তো উনি চিন্তা করলেন যে আমার আজকে শেষ দিন, আজকে আমার শেষ। কারণ পাকিস্তান যেখানে তখন যুদ্ধ হচ্ছিল, আর সেই পরিস্থিতিতে উনি গিয়ে পড়েছেন এরকম গেরুয়া বসনধারী একজন বৈষ্ণব। তো ওনাকে একদম মাথায় গুলি তাক করেছেন, আর বলছে তোমার শেষ ইচ্ছাটা তাড়াতাড়ি স্মরণ করে নাও, বা শেষ কোনো ইচ্ছা বা কাউকে স্মরণ করার থাকলে করে নাও, আমরা তোমাকে এখনই শেষ করে দেবো, এখানে এসব চলবে না, এখানে এসব প্রচার করা যাবে না। তো তখন ব্রহ্মানন্দ স্বামী তিনি হাত জোর করে তিনি প্রণাম মন্ত্র বলা শুরু করেছেন, নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনে, নমস্তে সরস্বতী দেবী গৌরবাণী প্রচারিণে, নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তার। এটা বলতে বলতে উনি ভাবছিলেন যে এখন এই গুলিটা মনে হয় করে দিল। তো চোখ খুললেন, চোখ খুলে দেখতে পেলেন যে কেউ নেই, যারা গুলি ধরেছিল এদের কাউকে দেখতে পাচ্ছেন। কি ব্যাপার, এরা গেল কোথায়? উনি মন্ত্রটা বলার সময় তুমি জানেন যে উনি শেষ, উনি এখন চলে যাচ্ছেন, প্রভুপাদকে স্মরণ করে নিয়েছেন শেষ সময়। কিন্তু চোখ খুলে দেখতে পেলেন যে আশেপাশে কেউ নেই, কি ব্যাপার, এরা এরা গেল কোথায়? তো পরে উনি একটা চিঠি পেলেন তার হাতে। চিঠিটাতে লেখা ছিল এই যে, ওরাই ওটা দিয়ে গেছে যে তুমি যে তোমার মন্ত্র বলা শুরু করেছো, তোমার মন্ত্র শেষ হতে হতেই তো আমাদের ধৈর্য, আমরা ধৈর্য হারিয়ে ফেলছি, এত বড় মন্ত্র শোনার সময় নেই, তুমি তাড়াতাড়ি কালকে সকাল হওয়ার আগে এখান থেকে চলে যাবে, না হলে তোমাকে যদি দ্বিতীয়বার দেখতে পাই তাহলে কিন্তু এই মন্ত্র অন্ত্র শুনবো না আমরা আর। তো প্রভুপাদের কৃপাতেই তিনি সেই সময় এবং তবে তারপরেও তিনি থেমে থাকেন, তিনি সেখানে প্রচার করেছেন। এবং প্রভুপাদ একদিন একটা টেলিগ্রাম উনাকে করেছিলেন যে ওখানে প্রচার করার দরকার নেই, ওখানে পরিবেশ খুব বৈরী এখন বর্তমানে, ওখান থেকে তুমি চলে আসো। এটা এটা প্রভুপাদ করেছিলেন এই জন্যই, প্রভুপাদ একটা একটা ম্যাগাজিনে উনি প্রভুপাদ পড়ছিলেন একবার যে পাকিস্তানে এরকম একজন সাধুকে হত্যা করা হয়েছে, তো প্রভুপাদ ধরে নিয়েছিলেন যে এটা ব্রহ্মানন্দ স্বামী হবে, কারণ তারা তাকেই মেরেছেন, কারণ সে তো প্রচার করতে গিয়েছেন, সুতরাং হয়তো তাকে হত্যা করেছে। প্রভুপাদ খুব কান্না করেছিলেন যে যে আমি ইচ্ছে করে তাকে এরকম মৃত্যুর মুখে পাঠিয়ে দিলাম, আর সে এরকম মারা গেল। প্রভুপাদ খুব কষ্ট পেয়েছেন, তারপরেও প্রভুপাদ একটা টেলিগ্রাম ওনাকে করেছিলেন যে তুমি দ্রুত সম্ভব চলে আসো। তো প্রভুপাদের সে টেলিগ্রাম পেয়ে উনি তখন চলে এসেছিলেন সেখান থেকে। পরবর্তীতে আপনারা জানেন যে বর্তমানেও সেখানে অনেক ভালো রথযাত্রা হচ্ছে, প্রচার হচ্ছে। তো এটা প্রভুপাদের বিশেষ কৃপা, এই যে যে কোনো পরিস্থিতির সেবা করার মেন্টালিটি রাখা।
এটা দ্বিতীয় সূত্র, যেটা প্রভুপাদের সময় আমরা দেখতে পাই। যে কোনো পরিস্থিতি, এটা হচ্ছে বিনম্র থেকে তিনি করেছিলেন, বিনম্রতাই হচ্ছে সবচেয়ে বড় গুণ। সেজন্য যে কোনো সেবার দায়িত্ব যখন আমাদের উপর অর্পিত হয়, তখন সেই সেবার দায়িত্বটা নেওয়া উচিত। তবে হ্যাঁ, বিনম্র বিনম্র থেকে নেওয়া উচিত। এরকম অহংকার থেকে নয় যে ও আমি ভালো করছি বলে আমাকে সেবা দিচ্ছে, এরকম নয়। বিনম্র থেকে সেবাটা গ্রহণ করা উচিত, তাহলে সেই সাকসেস হবে সেই সেবা। যেরকম ব্রহ্মানন্দ স্বামী হয়েছিল। এটা হচ্ছে দ্বিতীয় উপায়। আর তৃতীয় উপায়টা কি বা তৃতীয় সূত্রটা কি? সেটি হচ্ছে আমাদের যে ইন্দ্রিয় ব্যাগ সমূহ আছে, সেই ইন্দ্রিয় ব্যাগ সমূহকে সহ্য করা। বিনম্রতার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যক্তি বিনম্র থাকতে গেলে তাকে সর্বপ্রথমত তার ইন্দ্রিয় ব্যাগগুলোকে সহ্য করতে হবে। আমাদের অনেক সময় অনেক কিছু করতে ইচ্ছে হয়, অনেক কিছু ভাবতে ইচ্ছে হয়, সেই ব্যাগগুলোকে দমন করে রাখা, সেই ব্যাগগুলোকে সহ্য করা, এটাও কিন্তু বিনম্রতার জন্য প্রয়োজন। গুরুদেবের আদেশ বা বাণী, এই বিষয়গুলোকে নিয়ে কখনো না ভাবা উচিত। এগুলো নিয়ে কখনো না ভেবে, এগুলো নিয়ে না ভেবে এগুলো বরং বরং এগুলো পালন করা উচিত যথাযোগ্যভাবে। তবে এই ইন্দ্রিয়বেগ দমনের আরেকটি উপায় বা সূত্র এখানে বলা হচ্ছে, সেটি হচ্ছে নিজেকে অসহায় মনে করা সবসময়। নিজেকে অসহায় যতক্ষণ আমরা ভাবছি না, ততক্ষণ আমরা ইন্দ্রিয়বেগকে দমন করতে পারবো না। ইন্দ্রিয়বেগটা তখনই দমিত হবে যখন আমরা নিজেকে অসহায় ভাববো, যে আমি খুব অসহায়, আমি ইন্দ্রিয়বেগের কাছে পরাজিত, হে গুরুদেব আপনি দয়া করে আমাকে রক্ষা করুন। এভাবে যখন একজন ব্যক্তি অসহায় হবেন, তখন সেই ইন্দ্রিয়বেগগুলোকে দমন করতে পারবে। নিজের সাধন ভজনের উপর কখনো গর্ব করা উচিত নয়। অনেক সময় আমরা ভাবি না যে আজকে আমার এই পজিশন, বা আজকে আমি এই জায়গায় কিভাবে আসলাম, বা আমার এই জায়গায় আসার পেছনের মূল শক্তিটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার সাধনের পাওয়ার, আমার সাধনার শক্তি। সেটা, এই গর্বটা কখনোই করা উচিত না। কেবলমাত্র গুরুদেবের কৃপা ভিক্ষা করা উচিত। ইন্দ্রবেগ সহ্য করা, সেটা হবে এইভাবে, সেটা গুরুদেবের দিকে তাকিয়ে করা। এবং আমাদের ইসকনে বা আমাদের সঙ্গে, আমাদের পরম্পরায়, আমাদের পরমারাধ্য গুরু মহারাজ এবং অন্যান্য আচার্যরা যে পরিমাণ ওনারা ত্যাগ বা ওনারা যে পরিমাণ সেবা দিচ্ছেন, সেটা দেখা এবং চিন্তা করা, নিজেকে অসহায় ভাবা, তখন আমাদের ইন্দ্রিয় ব্যাগগুলো দমিতে হবে, আমাদের ইন্দ্রিয় ব্যাগগুলোকে আমরা সহ্য করতে পারবো। এটি হচ্ছে তৃতীয় উপায় বা তৃতীয় সূত্র এটি। চতুর্থ সূত্রটা কি? চতুর্থ সূত্রটা হচ্ছে যে আমরা আমাদের মধ্যে ভক্তি নেই, এই মনোভাবটা, যে আমার মধ্যে ভক্তি নেই, আমার মধ্যে কোনো ভক্তি নেই। আসলে যে বিনম্র নয়, সেই কিন্তু নিজেকে বিনম্র ভাবে। ঠিক আছে? বাস্তবে যে বিনম্র, সে কিন্তু নিজেকে কখনো বিনম্র ভাবে না। সে মনে করে সে খুব উদ্দণ্ড, সে খুব অহংকারী, সে এরকমই মনে করে। কিন্তু যে বিনম্র নয়, সেই মনে করে সে বিনম্র। যেমন 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 আমরা বলি যে প্রভু আমি খুব বিনম্র, আসলে আমি বিনম্র নই। সেজন্য আমি বলছি আমি বিনম্র, যে আমি আপনার দাস, আমি খুব বিনম্র, আমি একদম আপনার অনুগত। এই কথাগুলো আমরা কেন বলি? কারণ আমরা এটা নই, সেজন্য বলি। অ্যাকচুয়াল যে বিনম্র, সে কখনো বলবে না, সে নিজেরটা কখনো বলবে না। বরং সে আরো বলবে যে আমি বিনম্র নই, আমি হচ্ছে অহংকারী, আমি উদ্দণ্ড। সেজন্য আমাদের মনে করা উচিত যে আমার মধ্যে আসলে কোনো ভক্তিই নেই, কোনো বিনম্রতাই নেই, আমি হচ্ছে উদ্দণ্ড। যেমন স্বয়ং শ্রীমতী রাধারানী, তিনি একটা গানে তিনি বলছেন, ভগবানকে বলছেন তিনি, যে আমি কুলটা কলঙ্কিনী ভাগ্যহীনী, তুমি রসপণ্ডিত রসচূড়াম। ভগবানকে বলছেন যে হে প্রভু, তুমি হচ্ছে রসপণ্ডিত, সমস্ত রসের তুমি আকর, তুমি সমস্ত গুণের আকর, তুমি তুমি চূড়ামণি। আর আমি হচ্ছে কি, আমি কুলটা কলঙ্কিনী ভাগ্যহীন, আমার কোনো ভাগ্যই নেই। স্বয়ং শ্রীমতী রাধারানী বলছেন যে কথা। তাহলে আমাদের কি কথা, যেখানে উপদেশামৃত বলা হচ্ছে ভক্তের ক্যাটাগরি নির্ণয়ে সর্বোচ্চ ভক্তের স্থান দেওয়া হয়েছে শ্রীমতী রাধারানী। সর্বোচ্চ ভক্ত তিনি, উনার উপরে কোনো ভক্ত নেই, উনি সর্বোচ্চ ভক্ত, ভগবানের সবচেয়ে অন্তরঙ্গা। তো উনি স্বয়ং বলছেন যে আমি হচ্ছি কুলটা কলঙ্কিনী ভাগ্যহীনী, আমি, আমার মধ্যে কোনো গুণ নেই, গুণহীনা আমি।
সেজন্য আমাদের এরকম মেন্টালিটি রাখা উচিত। এটা হচ্ছে চতুর্থ উপায়, সেখানে বলা হচ্ছে যে আমাদের মনে করা উচিত যে আমার মধ্যে কোনো ভক্তি নেই, ভক্তির লেশ মাত্র নেই আমার মধ্যে। শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ, তিনি যখন দেহত্যাগ করতে যাচ্ছিলেন, দেহত্যাগ করবেন, দেহত্যাগ করার পূর্বে তিনি দেহত্যাগ করার পূর্ব মুহূর্তে তিনি ওনার মাথায় হাত দিয়ে তিনি বলছিলেন একটা কথা। উনি ওনার মাথায় হাত দিয়ে বলছিলেন যে হায় আমি কত দুর্ভাগা, যে এখনো হরি নামে আমার মনকে লাগাতে পারলাম, পূর্ণরূপে আমার মনকে আমি নিয়োজিত করতে পারলাম। মাথায় হাত দিয়ে বলছেন তিনি দেহত্যাগের পূর্বে, যে আমি কতটা দুর্ভাগা যে আমি এখনো হরিনামের প্রতি, হরিনামে বা ভগবত নামে আমার মনকে পরিপূর্ণরূপে নিয়োজিত করতে পারলাম না, আমার চিত্তকে বিকশিত করতে পারলাম না। চিন্তা করে দেখুন যে যে ব্যক্তিটি তিনি পুরো 10 বছর ধরে, 10টা বছর ধরে প্রতিদিন 152 মালা করে জপ করেছেন, প্রতিদিন 10 বছর যাবত প্রত্যেকদিন 152 মালা করে জপ করেছেন, সেই ব্যক্তিটাই বর্ণনা করছে, সেই ব্যক্তিটাই দেহত্যাগের সময় বলছেন মাথায় হাত দিয়ে যে আমি হরিনামটাকে পূর্ণরূপে, হরিনামে আমার মনকে নিয়োজিত করতে পারে। তাহলে আমাদের বিনম্রতাটা কিরকম জিনিস চিন্তা করো, কতটা বিনয়ী, সেজন্য তিনি এই কথাটা বলতে পারলেন। আমরা তো 64 মালা জপ করতে পারলে, 152 মালা লাগবে না, 64 মালা করতে পারলে সেদিন মনে করে বাবা আজকে একটা বিশাল কাজ উদ্ধার করলাম, মানে আজকে একটা বিশেষ দিন আমার জন্য, সেরকম আমরা মনে করি। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি 10 বছর একটানা 152 মালা করে জপ করেছেন প্রতিদিন। তিনি বলছেন যে আমার এখনো হরিনামে মনকে নিয়োজিত করতে পারলাম না পূর্ণ। সেই জন্য এরকম বিনম্র থাকা উচিত, মনে করা উচিত যে আমার মধ্যে কোনো ভক্তি নেই, লেশ মাত্র নেই, এটা মন থেকে হৃদয় থেকে বলা, উপরে উপরে না। চতুর্থ উপায়। পঞ্চম উপায়টা হচ্ছে কি? পঞ্চম উপায় হচ্ছে যে কৃষ্ণের জন্য বা ইষ্টের জন্য তীব্র আসক্তি থাকা। আমাদের যে ইষ্ট বা আমাদের যিনি ইষ্ট আরাধ্য দেব পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্য আমাদের তীব্র আসক্তি থাকা উচিত, তীব্র আসক্তি। এখান থেকে বিনম্রতা আসে। আজ থেকে আমি, অনেক সময় এরকম আমরা ভাবি না উম, যে আমাদের আসক্তিটা এরকম হয়ে যায় যে অনেক সময় হয় কি আমাদের অন্য দিকে বা অন্য বিষয়ে আমাদের খুব প্রবল আসক্তি থাকে, কিন্তু ইষ্টের ক্ষেত্রে বা ভগবানের ক্ষেত্রে আসক্তিটা আমাদের দুর্বল হয়, অনেকটা লেস থাকে সেক্ষেত্রে। যে আজকে ঠিক আছে, আজকে সেবা করলাম না, তাতে কোনো অসুবিধা নেই, কালকে করব বা পরশুদিন করব। কিন্তু না, এখানে বলা হচ্ছে বিনম্রতাটা তখনই আসবে যখন আমাদের ইষ্টের প্রতি বা আমাদের আহ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রতি একটা আসক্তি কাজ করবে, যে আজকে সেবা করতে পারলাম না, আজকে নিজেকে অপবিত্র মনে করা, যে আমি আজকে অপবিত্র হয়ে গেলাম, এরকম মেন্টালিটি রাখা, তাহলে বিনম্রতাটা আসবে। আমি, আপনারা হয়তো ভাবছেন যে এরকম কি কেউ মনে করেন আমি এরকম ভক্ত দর্শন করার সৌভাগ্য হয়েছে আমার, যারা একদিন ভগবানের সেবা করতে না পারলে বা ভগবানের কাছে যেতে না পারলে ওনারা মনে করেন যে ওনার দেহটা পবিত্র হয়ে গেছে, এরকম নিজেকে মনে করে। এইটাও কিন্তু বিনম্রতার একটা বড় পরিচয়, এটা বিনম্রতার একটা বড়, এবং কতটা বিনয়ী ওনারা এটা দেখেছি সেখান থেকে। খুব গুরুত্বপূর্ণ এটা পঞ্চম উপায়। ষষ্ঠ উপায়টা হচ্ছে কি? ষষ্ঠ সূত্রটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এটা বর্তমান সময়ের জন্য, সেটা হচ্ছে মিডিয়াতে বেশি আসক্ত না হয়ে পড়া। এটা আর একটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান সময়ে আমরা মিডিয়ার প্রতি খুব আসক্ত হয়ে পড়ছি। মিডিয়াতে বিশেষ করে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, যত যা কিছু আছে, ইউটিউব, সবগুলোতে আমরা এত বেশি আসক্ত যে কত লাইক পড়লো, কত শেয়ার হলো, কত কমেন্টস আসলো, শুধু আমরা এসব বিচার করি। এইটার ফলে কখনো বিনম্রতা আসবে না। এইটার প্রতি আসক্ত না হওয়া, মিডিয়ার প্রতি বেশি আসক্ত না হওয়া, এই বিনম্রতা, বর্তমান সময়ে বিনম্রতাটা চলে যাওয়ার পেছনে মিডিয়াটা অনেক বড় দায়ী। কৃষ্ণকে নিয়ে আমরা অতটা চিন্তা করি না যতটা চিন্তা মিডিয়াকে নিয়ে করি, যে আমার ছবিতে লাইক করলো কয়টা একটু দেখ, আমার ভিডিওটা শেয়ার হলো কয়েকবার দেখ। প্রচার, আমরা তো বলি প্রচারের স্বার্থে ব্যবহার করছি, কিন্তু আমরা কয়জন করছি?
আবার অনেকে হয়তো দেখা যাবে এই লেকচার শুনে অনেকে ভাবতে পারেন তাহলে আজকে থেকে ইউটিউব বন্ধ করে দেবো, ইউটিউব চ্যানেল আর কোনো কিছু দেবো না, ইউটিউব সব বন্ধ, ফেসবুক বন্ধ, সব বন্ধ করে বসে থাকবে। এইটাও কিন্তু আবার আসক্তি। এটা কিরকম আসক্তি? এটা আসক্তি হচ্ছে এরকম যে আমি ভাববো, ও আমি সব বন্ধ করে দেবো, যখন বলবো তখন সবাই বলবো আরে এই বক্তাটা কত মহান, লেকচার শুনেই একদম সব বন্ধ করে দিচ্ছে, আহা। তো এইটাও কিন্তু একটা আসক্তি, এটা বিনম্রতা নয়। বিনম্রতা মানে এটাই যে আমি ওটার ব্যবহার কতটুক করছি, ভাবতে হবে এটা। আমি কি হচ্ছি সেটা বড় বিষয় না, আমার এই এই মাধ্যমের কারণে, এই যে সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে ভগবানের বাণী প্রচার হচ্ছে কিনা সেই জিনিসটা দেখা উচিত। আমি কতটা প্রচার হচ্ছে সেই জিনিসটা দেখা উচিত। আমি চুল হয়ে গেলাম সমস্যা নেই, কিন্তু আমার এই মিডিয়ার দ্বারা ভগবানের বাণী প্রচার হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় বিষয়, সেটা করে দেওয়া উচিত। কারণ মায়া অনেক ছলনাময়ী, মায়ের কাজ হচ্ছে এরকম, কখনো আপনাকে বলবে যে তুমি হ্যাঁ হ্যাঁ তুমি ভিডিও দাও, ভিডিও দাও, ভিডিও ছাড়ো, ফেমাস হো, ফেমাস হো, ফেমাস হো। আবার কখনো বলো ও আচ্ছা আচ্ছা না, একে অন্যভাবে, একে অন্যভাবে অ্যাটাক করতে হবে। কিরকম? একে একটু মনের ভিতর ঢুকিয়ে দিতে হবে, না তুমি সবার সামনে এগিয়ে ঘোষণা দাও আজকে থেকে তুমি আর কোনো ভিডিও দিচ্ছ না, তুমি এগুলো থেকে সরে যাচ্ছ। এটাও কিন্তু ফেমাস করে দেবে আপনাকে, সবাই তখন ভাববে ও কত বড় মহান ভক্ত, সব ছেড়ে দিচ্ছেন। তো ছেড়ে দেওয়া উচিত নয়, বেশি করা উচিত নয়, মাঝামাঝি থেকে ভগবানের প্রচারের সাথে যতটুকু প্রয়োজন ততটুকু করা উচিত, প্রচারের স্বার্থে ব্যবহার করা উচিত। এটা হচ্ছে বিনম্র থাকার উপায়। একটা মিডিয়া একটা মানুষকে চাইলে উপরেও তুলতে পারে, আবার সেই মিডিয়া একটা মানুষকে রাতারাতি ডাউন করে দিতে পারে। সেই জন্য বিনম্র হওয়া উচিত। সেক্ষেত্রে উদ্দণ্ড হওয়া উচিত না। যখন আমরা আমরা কখন উদ্দণ্ড হয়ে যাই, যখন দুটো সময় উদ্দণ্ড হয়, যখন দেখি যে খুব প্রচার হচ্ছে, খুব প্রচার হচ্ছে, আমার আমার ভিডিও বা আমার ছবি খুব প্রচার হচ্ছে, খুব বেশি প্রসারিত হচ্ছে, তখন আমরা আস্তে আস্তে আমাদের মধ্যে অহংকার প্রবেশ করি, তখন বিনম্রতাটা কম থাকে, তখন তখন বিনম্রতাটা কমে যায়। সেই জন্য আমাদের উচিত যে বিনম্র থেকে ভগবত বাণী কতটা প্রচার হচ্ছে এটার মাধ্যমে ভাবতে হবে। সেটা আমি কি হচ্ছি সেটা নয়, ভাবতে হবে হচ্ছে ভগবানের কথা কতটুকু প্রচার হচ্ছে এর মাধ্যমে, সেই জিনিসটা প্রচার করা উচিত। এটা হচ্ছে মিডিয়াকে ব্যবহার করার সঠিক সঠিক উপায়। আমার দ্বারা বা আমার সঙ্গ পেয়ে ভগবানের কথা শ্রবণ করে কতজন ব্যক্তি তাদের হৃদয় প্রশান্ত হচ্ছে, তাদের হৃদয়ে একটু শান্তি পাচ্ছে, এই জিনিসটা দেখা হচ্ছে। এইটা হচ্ছে প্রচারের মূল বিষয়। একটা জিনিস কি দেখবেন যে বর্তমান সময়ে হয় কি, যে মিডিয়ার জগতও এরকম এরকম আমরা দেখতে পাই যে অনেক সময় ভগবত বাণী প্রচার করতে গিয়েও আমরা অনেক সময় কি করি, মিডিয়াতেও একই বিষয় আমরা কত কত লেকচার শুনছি, কত কিছু শুনছি, আমরা কত তত্ত্ব শুনছি, কত কিছু, হ্যাঁ এটা ভালো দিক। কিন্তু এটা আমি প্রায় সময় আমার কথাতে বলি যে আমি প্রভুপাদের কথা বা গুরু গুরু মহারাজের কথা, আমাদের গুরুবর্গদের কথা কতটুকু শুনি আমরা। প্রথম ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে ছিল প্রভুপাদের লেকচার শ্রবণ, মিডিয়াতে এসে, মিডিয়াতে গিয়ে। দ্বিতীয় প্রায়োরিটি হচ্ছে নিজের গুরুদেবের লেকচার শোনা প্রতিদিন অন্তত, এটা দ্বিতীয় প্রায়োরিটি দেওয়া, তাহলে বিনম্রতা গুণটা আসবে আমাদের। আপনারা প্র্যাকটিক্যাল করে দেখতে পারেন, প্রভুপাদের লেকচার শুনবেন 10 মিনিট, গুরু মহারাজের লেকচার শুনবেন 10 মিনিট, যদি বেশি সময় থাকে বেশি সময় ধরে শুনুন, কোনো অসুবিধা নেই, এটা আরো ভালো দিক। দেখবেন বিনম্রতা গুণটা তখন আসা শুরু করবে আমাদের মধ্যে, আমরা কিছু জিনিস ফিল করবো আমাদের মধ্যে, এটা আসতে শুরু করবে। এরপরে আসবে গ্রন্থ, এরপর মিডিয়ার জগৎ থেকে আউট, মিডিয়ার জগৎ থেকে এরপর আসবে গ্রন্থ, গ্রন্থের মধ্যে আসবে, গ্রন্থ পড়তে হবে। শিল প্রভুপাদ যা গ্রন্থ দিয়ে গেছেন আমাদের, সেই গ্রন্থগুলো অধ্যয়ন করা, যথাযথভাবে শেষ করা সেগুলো, তখন বিনম্রতা কোনটা আসবে। তো এটা ষষ্ঠ উপায়, মিডিয়াতে বেশি আসক্ত না হওয়া। যদি বেশি আসক্ত হয়ে পড়ে তখন বিনম্রতাটা কমতে থাকবে, উদ্দণ্ড ভাব আসবে আমাদের, ছোটখাটো বিষয়ে আমাদের মধ্যে আহ রাগ, দেশ, এই বিষয়গুলো দেখা যাবে, অহংকার, এই যে অভিমান, এই জিনিসগুলো দেখা যাবে। ষষ্ঠ উপায়। সপ্তম উপায়টা কি? সপ্তম সূত্রটা হচ্ছে বিনম্রতা আনার, কর্তা অভিমান ত্যাগ করা বা ভক্ত অভিমান ত্যাগ করা, এই জিনিসটা ত্যাগ করতে হবে। তিন প্রকারের কর্তা আমরা দেখতে পাই। একটা হচ্ছে আমি কর্তা, মানে আমি করেছি এই কাজটা, সেরকম মেন্টালিটি। আরেকটি হচ্ছে প্রকৃতি করেন, আমি যখন করতে পারবো না তখন কে করেন, প্রকৃতি করেন, প্রকৃতি কর্তা। আর তৃতীয় কর্তা যিনি হচ্ছেন প্রকৃত কর্তা, তিনি হচ্ছেন ভগবান কর্তা। এই তিন প্রকার কর্তা আছে, আমি, প্রকৃতি, ভগবান, তিন প্রকারের কর্তা।
সর্বোপরি ভগবানই হচ্ছেন সুপ্রিম কর্তা, তিনি হচ্ছেন প্রকৃত কর্তা। আমি বা প্রকৃতি কেউ কর্তা নয়। আমি, প্রকৃতিকে বলা হয় সংগঠক, সংগঠক, তিনি সংগঠন করেন, তিনি কর্তা নন। কর্তা হচ্ছেন ভগবান স্বয়ং। আর আমরা হচ্ছে কি, আমরা হচ্ছে সেবক। আমরা মাত্র ইচ্ছানুরূপ, আমরা পুতুলের মতো নাচছি মাত্র, ইচ্ছানুরূপ সেবা করছি, ইচ্ছানুরূপ কর্ম করছি আমরা, কিন্তু আমরা নিজেদেরকে কর্তা মনে করি। তো এই অভিমানটা ত্যাগ করতে হবে, কর্তা অভিমানটা ত্যাগ করা। এটাও বিনম্রতা আসার একটা সূত্র, যে আমি তো কর্তা নই, আমি জাস্ট কিরণক মাত্র, মানে খাতের পুতুল মাত্র। যখন এই কথাটা মনে করব, তখন শক্তি আসা শুরু করবে ভগবান থেকে, মানে প্রকৃত কর্তা থেকে শক্তি আসা শুরু করবে তখন আমাদের মাঝে। তাই কেউ যখন সেবায় প্রশংসা করবে, আমাদের আমাদের সেবায় যখন কেউ প্রশংসা করবে, তখন সেই প্রশংসাটা গুরু এবং কৃষ্ণকে ট্রান্সফার করে দেওয়া উচিত। নিজে কর্তা না ভেবে নিজে গ্রহণ করা উচিত না। এটা আমরা গুরু কৃষ্ণকে ট্রান্সফার করি। এই সংস্কৃতিটা আমরা, এই আমাদের গৌড়ীয় সম্প্রদায়ে দেখা যায় যে এই সংস্কৃতিটা আছে। যা যখন কেউ প্রশংসা করে, তখন আমরা বলি যে এটা গুরু কৃষ্ণের, সমস্ত প্রশংসা গুরু কৃষ্ণের। এটা কেন? তার কারণটা হচ্ছে তখন শক্তিটা ট্রান্সফার হয়, তখন শক্তিটা নেমে আসে প্রকৃত কর্তা থেকে। আমি, কারণ আমি কর্তা নই, আমি কিরণক মাত্র। নিজেকে কর্তা ভাব, কর্তা না ভাবা, এটা খুব গুরুত্বপূর্ণ, সপ্তম উপায়। আর 8 নাম্বার উপায়টা হচ্ছে কি, সূত্রটা হচ্ছে কি, এটা আপনারা প্র্যাকটিস করবেন নিজেরা বাসায়। এটা খুব গুরুত্বপূর্ণ, এবং খুব গুরুত্বপূর্ণ আজকের ক্লাসের শেষ উপায় বলছি। এই উপায়টা হচ্ছে, যখন কোনো রাস্তা খুঁজে পাবেন না যে বিনম্রতা কিভাবে আসবে, উপরে যে 7টা তত্ত্ব বললাম, 7টা উপায় বললাম, সেই জিনিসগুলো হয়তো পারছেন না যথাযথভাবে, তখন এই 8 নাম্বার উপায়টা একবার অ্যাপ্লাই করে দেখবেন। এটা একটা প্রয়োগ করে দেখবেন, যে বৈষ্ণব ভজন গীত যেগুলো লিখেছেন ছিল ভক্তিবিনোদ ঠাকুর, শরণাগতি শীর্ষক যে ভজনগুলো লিখেছেন শ্রী নরোত্তম দাস ঠাকুর, যে গানগুলো ওনারা লিখেছেন, ভজনগুলো লিখেছেন, সেই ভজনগুলো গাওয়া প্রতিদিন। আমি বলছি না যে আপনারা মন্দিরে গিয়ে হারমোনিয়াম নিয়ে গাইবেন, এরকম নয়। আপনি একা একা বসে গুনগুন করে গাইতে থাকুন কোনো না কোনো একটা ভজন, শরণাগতি থেকে হোক, যেখান থেকে হোক, একটা ভজন গান প্রতিদিন। একা একা করুন, একা একা করলে বেশি ভালো। সমষ্টিগতভাবে করলে তখন কি হয়, অনেকের মাঝে যখন করতে যাবেন তখন কি হবে, তখন সেখানে অনেক কিছু দেখতে হবে। সেখানে লয় ঠিক আছে কিনা, তাল ঠিক আছে কিনা, সুর ঠিক আছে কিনা, রাগ টাগ সব ঠিক আছে কিনা, অনেক কিছু দেখার বিষয় আছে সেখানে। আবার অনেকে তো এরকম আছে যে এক লাইন গাওয়ার পরে মাতাজিদের দিকে একটু তাকায়, যে দেখতে পায় মাতাজিরা ঠিক আছে তো, সুন্দর হচ্ছে তো। মাতাজিরা গাইলে প্রভুদের দিকে একটু করে তাকায়, যে প্রভুরা আনন্দ পাচ্ছে তো ওনার গানে। তো সমষ্টিগত ভাবে গাইলে তখন আমরা অনেক কিছুই দেখি, কিন্তু যখন একা একা গাইবেন তখন এত কিছু দেখবেন না, তখন হৃদয়ের আরতিটা ফুটে উঠবে সেখানে। হৃদয় থেকে একা একা যে কোনো একটা ভজন আপনি গান, যখন আপনি একা বসে আছেন, কেউ নেই আপনার আশেপাশে, কেবলমাত্র ভগবানের চিত্রপট, ভগবানের বিগ্রহ আছে আর আপনি আছেন, তখন একটা ভজন করুন ভগবানের সামনে বসে বসে, একটা বৈষ্ণবীয় ভজন গান। এই প্র্যাকটিসটা করতে পারেন শরণাগত বিনম্রতা আনার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস। তো সেজন্য এই প্র্যাকটিসটা আমরা করতে পারি। এটা এমনকি এটা এরকম বলা হয়েছে যে ভালো হরিনাম জপের পূর্বেও, কারণ অ্যাকচুয়াল বিনম্রতা ক্লাসের সর্বশেষ সামারিটা হচ্ছে কি জানেন, উপসংহারটা হচ্ছে এই, যে আমরা যত যত বেশি ভালো নাম জপ করতে পারবো ততটাই বিনম্রতা আসবে। আর যত বেশি বিনম্র হব তত বেশি ভালো জব। তাহলে কিন্তু একটা একটার পরিপূরক। ভালো জব, ভালো জব আসবে কোত্থেকে, বিনম্রতা থেকে। আর বিনম্রতা থেকেই ভালো জব করার প্রবণতা আসবে। তাহলে কোনটা আগে, এখন প্রশ্ন হতে পারে কোনটা আগে, বিনম্রতা নাকি ভালো জব, কোনটা আগে করবো? উৎস কোনটা, মানে এর উৎস কোনটা, কোথা থেকে আসবে? তো এর উৎস বলা হয়েছে ভালো জব এবং বিনম্রতা, এই দুটোর উৎস হচ্ছে সাধু সঙ্গ। এই দুটো জিনিস আসবে সাধু সঙ্গ থেকে। যত বেশি আমরা সাধু সঙ্গ করব, সেখান থেকে কিন্তু হরিনাম এবং বিনম্রতা, এই দুটো জিনিস আমরা প্রাপ্ত হব। এই দুটো জিনিস আসবে সেখান থেকে, সাধু সঙ্গ থেকে। আর এই সাধু সঙ্গ করার সবচেয়ে বড় প্রবণতা, আমি তো একটা বললাম যে আমাদের গৌড়ীয় বৈষ্ণব ভজনগুলো, ওনারা ওনাদের সঙ্গ প্রাপ্ত হবো আমরা সেখানে, সেই ভজনগুলোর মাধ্যমে যারা লিখেছেন ওনাদের সঙ্গ প্রাপ্ত হব। তো সাধু সঙ্গটা খুব গুরুত্বপূর্ণ আমাদের। যত বেশি আমরা সাধু সঙ্গ করব, তত বেশি আমরা হরিনামে এবং এই যে বিনম্রতা গুণ, এই দুটোই প্রাপ্ত হব। এই দুটো জিনিস আসবে সেখান থেকে, সাধু সঙ্গ এবং আহ হরিনাম এবং বিনম্রতা, দুটো জিনিস সাধু সঙ্গ থেকে আসবে। সেজন্য এই দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের জীবনে। হরিনাম জপের জন্যই তো আমরা এত কিছু করছি,
এই বিনম্রতা গুণটাও কিন্তু হরিনাম জপকে আরো বেশি, আরো অধিক বেশি শক্তিশালী করার জন্য প্রয়োজন। তো সেটাও প্রাপ্ত হব আমরা এখান থেকে। তো সেজন্য আমরা প্রথম যে বৈষ্ণবীয় কোয়ালিটিস, বিনম্রতা, সেটার উপর আমরা আলোচনা করলাম আজকে। আহ আশা করি আপনারা কিছুটা আহ পরিপূর্ণ না হলেও কিছুটা উপকার পাবেন। এই সূত্রগুলো প্রয়োগ করে দেখতে পারেন বাস্তবতা বা প্র্যাকটিক্যালি, এবং আমাকে আশীর্বাদ করবেন আমিও যেন আমার মধ্যে, বা আমি যেন আমার মধ্যে আমার পরিশুদ্ধির জন্য আমি এই আলোচনাগুলো করলাম, কারো জন্য নয়। তো আমি যেন আমার মধ্যে এই এই যে কোয়ালিটি, প্রথম কোয়ালিটি বিনম্রতা, সেই জিনিসটা যেন আনতে পারি। সেজন্য আপনাদের কৃপা ভিক্ষা চাইছি, সব প্রত্যেকের করুণা ভিক্ষা করছি প্রত্যেকের কাছ থেকে। এবং শিল প্রভুপাদ, সর্বোপরি পরমারাধ্য গুরু মহারাজ, সমস্ত বৈষ্ণবগণের কাছে এই প্রার্থনাই করি যে বৈষ্ণবের যে গুণাবলী, বৈষ্ণবীয় যে গুণাবলী, এই গুণাবলীগুলো আমাদের অঙ্গের ভূষণ হিসেবে যেন আমরা ধারণ করতে পারি। তাহলে আমরা শুদ্ধ হরিনাম জপ করতে পারবো, বা আমরা ভক্তি জীবনে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ভক্তি পথে চলার পথটা কিছুটা মসৃণ হবে তখন। কারণ বর্তমান সময়ের প্রেক্ষাপটে বা বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এই জিনিস, এই কোয়ালিটি গুলো যদি না থাকে, এই জিনিসগুলো যদি আমাদের মধ্যে আমরা ধারণ করতে না পারি, তাহলে ভক্তি জীবনটা মেনটেন করা, বা হয়তো আমরা প্রসাদ পাবো, বা আমরা হরিনাম করছি, আমরা বৈষ্ণব বৃন্দের দর্শন করছি, সেগুলোর কিছুটা ফল হয়তো আমরা পাবো, কিন্তু যেটাকে বলা হয় পরিপূর্ণ সিদ্ধি, যাকে বলে, সে পরিপূর্ণ সিদ্ধিটা আমরা লাভ করতে পারবো। সেজন্য আমাদের বৈষ্ণবীয় গুণাবলীগুলো খুব তীব্রতার সঙ্গে ধারণ করা উচিত। তাহলে আমাদের ভক্তি পথে চলার পথটা মসৃণ হবে, এবং আমরা যে সম্প্রদায়ে আমরা অবস্থান করছি, সেই সম্প্রদায়ের যে লক্ষ্য বস্তু, প্রয়োজন তত্ত্ব, সেই প্রয়োজন তত্ত্বটা আমরা পাবো, কৃষ্ণ প্রেম আমরা প্রাপ্ত। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম। শিল প্রভুপাদ কি জয়, শিল গুরু মহারাজ কি জয়, সমবেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দ। হরে হরে।